ওকে, আমরা আজকে যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে আমরা কিছু কিছু ওয়ার্ডের কমন মিস্টেক করে থাকি। এটাকে আমরা সবাই বলো খমন, বলো খমন। কমন বলি, এটাকে বলবো খমন। সবাই বলো খমন। মিস্টেক, মিস্টেক, ঠিক। টেক। এক্সেলেন্ট। আমরা সবাই মিস্টেক বলি, কিন্তু এটাকে বলবো মিস্টেক। মিস্টেক, কমন মিস্টেক, কমন মিস্টেক। যারা আদিবা অ্যান্ড তোমরা তিন বোন তিনটা চেয়ার নিয়ে বসে পড়ো, অথবা তোমরা একটা ওখানে ব্রেঞ্চ নিও, ব্রেঞ্চের উপরে বসে পড়ো, তাহলে ভালো হবে। ওকে, বলো কমন মানে সাধারণ, কমন মিস্টেক। জারিফ, হাফসা, ইফরাজ, খাম বি অন ক্যামেরা প্লিজ। তোমরা ক্যামেরা থেকে বের হয়ে যাও কেন বলো? ক্যামেরা থেকে বের হয়ে যেও না, ওকে, ক্যামেরায় থাকো। সো ওকে, বলো কমন মিস্টেক ইন ইংলিশ। ওকে, দেখো আমরা কোন কোন বিষয়গুলো কমন মিস্টেক করে থাকি। হুমায়রা, তুমি তোমার ভাইয়ার নাম দিকটা ওখানে দিয়ে দিও, তাহলে আমি তার নাম ধরে ডাকতে পারবো। আর কয়েকটা ক্লাস পরে হয়তো বা মুখস্থ হয়ে যাবে, তখন আর লাগবে না। ওকে, দেখো প্রথমে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে আমরা সবাই বলি জেনারেল। কি বলি? জেনারেল, জেনারেল নলেজ। তো এটা রাইট প্রনাউন্সিয়েশন হবে জেনারেল। সবাই বলো জেনারেল, জেনারেল। হ্যাঁ, রোবাইদা আনমিউট ইয়োরসেলফ, বলো জেনারেল, জেনারেল। 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 তাহলে এটাকে আমরা সবাই বলি জেনারেল, কিন্তু আজ থেকে আমরা এটাকে বলবো জেনারেল। স্যার, বলো। আমার প্রেজেন্টেশন কেমন হচ্ছে? ভালো হচ্ছে, তুমি তো সার্টিফিকেট পেয়েছো। যারা সার্টিফিকেট পেয়েছো তারা তো ভালোই হয়েছে সবার। যারা প্রেজেন্টেশন গুলো দিচ্ছ না তারা কিন্তু সার্টিফিকেট পাবে না এই ইউকে। ওকে, সো আমাদের প্রেজেন্টেশনের যে ক্রাইটেরিয়া তোমাদের তো আমি বলিনি। সো তোমরা সার্টিফিকেটটা পাবে যারা 6 দিনে 6টা প্রেজেন্টেশন দিবে। একদিন মিস দাও, সমস্যা নেই, 6 দিনে 6টা প্রেজেন্টেশন দিবে। যারা 2K2 বলবে না, তারা কিন্তু হচ্ছে পারফর্মার থেকে মার্কস কাটা যাবে। ঠিক আছে, আমরা প্রতি সপ্তাহে একটা তোমাদের ইভ্যালুয়েশন মার্কস দিব কিরকম হচ্ছে। দেন তোমাদের পোস্টারটা তো রেডিই থাকবে। ঠিক আছে, তো সবাই বলো জেনারেল, জেনারেল। 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 ওকে, এক্সেলেন্ট। নেক্সট সাফা, সেকেন্ডটা ইকুয়ালিটি। বলো ইকুয়ালিটি, ইকুয়ালিটি, ইকুয়ালিটি। ইকুয়ালিটি, ইকুয়ালিটি। 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 ওকে, এক্সেলেন্ট। নেক্সট ওয়ান যেটা, সেটা হচ্ছে রুবাইদা আনমিউট ইয়োরসেলফ। ওকে, মালিহা বলো ইকোনমিক্স। ইকোনমিক্স। সবাই কিন্তু বললাম ইকোনমিক্স। স্যার, বলো। আপনি যে একটু আগে বললেন না প্রেজেন্টেশন, হ্যাঁ, আপনি আমাদেরকে পির উচ্চারণটা ফি শিখিয়েছিলেন। এটা কি প্রেজেন্টেশন হবে নাকি এখানে প্রেজেন্টেশন? ওটা প্রথমে স্টেজ যায় তো, এই কারণে এটা নেটিভ স্পিকাররা প্রেজেন্টেশন বলে। ওই ঠা ঠা ঠা, ওখানে স্টেজ দেয় প্রেজেন্টেশন। এখানে প্রেজেন্টেশন হবে না। ওকে, ওকে স্যার। ঠিক আছে। আনিফা, নেক্সট ওয়ান বলো খেয়ক্স। মানে চিল্লা চিল্লি, বাচ্চারা চিল্লা চিল্লি করে না, খেয়ক্স, বল খেয়ক্স। ওকে, এক্সেলেন্ট। অ্যান্ড এরপরের যেটা, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। দেখো, এটাকে আমরা কি বলি জানো? কবরের ইংরেজি কি? লামিয়া বিনতে হাফিজ, আনমিউট করো। বেরি। বাংলাদেশের এটাকে বলে বাড়ি, কিন্তু এটা রাইট প্রনাউন্সিয়েশন হবে বেরি। কি হবে বল? বেরি। বেরি, বেরি। বেরি। বেরি মানে হচ্ছে বেরি। খবর। তুমি এই যে ওয়ার্ডগুলো আমি দিচ্ছি, এই ভোকাবুলারি গুলো তুমি তোমার আশপাশের লোকদেরকে শোনাবে, দেখবে যে তারা 99% ভুল প্রোনাউন্সিয়েশন করবে। তারা এটাকে কি বলবে জানো? জেনারেল, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে জেনারেল। এটা হবে বেরি। বেরি মানে হচ্ছে কবর। ওকে, ঠিক আছে। রায়ান ওয়াইদ আনমিউট ইয়োরসেলফ, বলো জেনারেল, জেনারেল। 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 ওকে, এক্সেলেন্ট। স্বর্ণ রয় আনমিউট ইয়োরসেলফ, বলো ইকুয়ালিটি, ইকুয়ালিটি, ইকুয়ালিটি। ইকুয়ালিটি, ইকুয়ালিটি। 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 এক্সেলেন্ট। মাহি, এটাকে বলো ইকোনমিক্স, ইকোনমিক্স, মিক্স। ইকোনমিক্স। মিক্স। এক্সেলেন্ট। নেক্সট ওয়ান। আদ আরিবা বলো বেরি, বেরি মানে কবর, বেরি। বেরি। বেরি মানে কবর। এটাকে আমরা সবাই বলি বাড়ি, কিন্তু রাইট প্রোনাউন্সিয়েশন হবে বেরি। ওকে, ঠিক আছে। বেরি। ওকে,
নাসিব তো আনমিউট করতেই পারছে না। আমি এখন কি করব? ওকে, তোমাকে আমাকে একটা পার্সোনাল সেশন নিতে হবে কিভাবে তুমি আনমিউট করতে পারো। ওকে, রিশান বলো। রিপিট। 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 সবাই বলো রিপিট। 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 ওকে, এক্সেলেন্ট। সাবিক, আনমিউট করো। এটাকে বলে মাইসেলফ। বলো মাইসেলফ। 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 এক্সেলেন্ট, মাইসেলফ। মাইসেলফ। সাবিক, আনমিউট করো। মাইসেলফ। 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 ওকে, মাইসেলফ। এক্সেলেন্ট। এখন মিউট করো। তোমরা মিউট করে ফেলো। এখন রিক বলো। ওকে, ইফরাজ বলো। দেখো, এটাকে আমরা বলি নেশনাল না নেশন না কি যেন বলি, রাইট প্রনাউন্সিয়েশন নেশন। সবাই বলো নেশন। 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 ওকে, এক্সেলেন্ট। নেশন। ওকে, তুমি এখন আনমিউট করো, অন্য একজনকে বলার সুযোগ করে দাও। ওকে, এটাকে আমরা বলি ক্যামেরা, কিন্তু রাইট প্রনাউন্সিয়েশন হবে ক্যামেরা। সবাই বলো ক্যামেরা। হুমায়রা, আনমিউট ইয়োরসেলফ, বলো ক্যামেরা। 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 ওকে, হুমায়রা আনমিউট করো। এখন ফাতিহা আয়াত বলো। রিপিট। 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 এক্সেলেন্ট। ওকে, এখন মুয়াজ বলো। রিপিট। ওকে, মুয়াজ বলো মাইসেলফ। 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 ওকে, এখন আনমিউট করো তুমি। মিউট করে ফেলো, আনমিউট করো। হাফসা বলো নেশন। যাও। নেশন বলো। ওকে, জারিফ বলো ক্যামেরা। মাইসেলফ। ক্যামেরা। 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 ওকে, ক্যামেরা। রিদা, আনমিউট ইউর সেলফ, বলো রিপিট। 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 ওকে, রিপিট। আর দেখো, আমি তোমরা যখন হেডফোনটা নিবে না, তখন আর তোমাদের এইরকম মিউট আনমিউট করতে হবে না। তোমরা আশপাশে সাউন্ড নয়েজ আসবে না ওই মাইক্রোফোনে। ওকে। ওকে, আহ আদিবা বলো রিপিট। রিপিট। ওকে, যারা বলো মাইসেলফ। মাইসেলফ। ওকে, তার আমার বোনও বলবে। তোমার বোনকে ওকে একটা সহজ দিন, সহজ ও থেকে কি একটা সহজ দিন। দিব? নেশন বলো নেশন। নেশন, এক্সেলেন্ট। তো আমরা এখন সবাই একসঙ্গে এই কয়েকটা ভোকাবুলারি দেখে নিব, যে ভোকাবুলারি গুলো আমরা সবচেয়ে বেশি ভুল করে থাকি। তুমি যদি এটা বিলিভ না করো, বিশ্বাস যদি না করো, একটা কাজ করবে। এই ভোকাবুলারি গুলো তোমার আশপাশে যারা জ্ঞানী লোকগুলো আছে তাদের কাছে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে তাদেরকে দিবে। ওকে, সোহা, তোমার বোনের নাম কি এটা বলো। আনমিউট করো। ওকে, হ্যালো। কি খবর? এটাই তোমার বোন? হুম। ওকে, কোন ক্লাসে পড়ে? না, ওর মাত্র 1 বছর। ওকে, ওকে, ক্লাসের সময় পাশে রেখে দিও, তাহলে ও এগুলো মানে রিসিভ করতে পারবে। ওকে, একটা বিষয় কি জানো, একটা ল্যাঙ্গুয়েজ শেখার 3টা ওয়ে রয়েছে। নাম্বার ওয়ান, ইনপুট। নাম্বার ওয়ান কি বলো তো? ইনপুট। ইনপুট তুমি যত বেশি দিবে, তুমি তত বেশি আউটপুট দিতে পারবে। তো আমরা লাইভেও এই কথাটা বলেছি। দেখো, অনেকেই অনেক কোচিং সেন্টার কি বলে জানো? অনেক কোচিং সেন্টার বলে, আচ্ছা তোমরা বেশি বেশি করে ইংলিশ গান শুনবে, তাহলে কি হবে? তোমরা স্পোকেন ইংলিশে দক্ষ হয়ে যাবে। তোমরা স্পোকেন ইংলিশে দক্ষ হওয়ার জন্য কখনোই ইংরেজি গান শুনবে না। দেখো, একটা গানের ভিতরে কি রয়েছে, তুমি যদি বাংলাদেশি গানগুলোকে দেখো, কি হয়? ভালোবাসা, 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 দুঃখ, 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 এই দুইটা সেন্সেই থাকে। তাহলে তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে বলো তো? তোমাকে একটা মানে কি বলি, একটা মানে অন্য একটা জগতে নিয়ে যাচ্ছে গানগুলো। এই কারণে তোমরা গানগুলো শোনা থেকে বিরত থাকবে। আরেকটা কথা বলে কি জানো, যে তোমরা হচ্ছে সিনেমা দেখো, ইংলিশ সিনেমা দেখো, তাহলে সুন্দর করে স্পোকেন ইংলিশে দক্ষ হতে পারবে। আচ্ছা দেখো তো, বাংলাদেশে যে নাটকগুলো হয়, এই নাটকে কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে দেখো তো? একদম বিশ্রী ল্যাঙ্গুয়েজ। এবং তারা জানে আমরা যদি এই ল্যাঙ্গুয়েজটা যদি ব্যবহার করি, তাহলে আমরা বেশি লোকের কাছে পৌঁছাতে পারবো, এবং আমরা বেশি ভিউ পাবো, বেশি টাকা পাবো। এই কারণে, যেমন নাটক দেখে, বাংলাদেশি নাটক সিনেমা দেখে তোমরা স্পোকেন মানে বাংলা শিখতে পারবে না, ঠিক একই রকম কোনো মুভি দেখেও তোমরা বাংলা শিখতে পারবে না। আচ্ছা দেখো, নোয়াখালীকে নিয়ে একটা মুভি হয়েছে, নাটক হয়েছে। তো নোয়াখালীর ভাষা কি? কইতা হালা হে খালা। তা এগুলো কি তোমরা স্পোকেন ইংলিশে শিখবে বলো তো? এই, তোমরা স্ক্রিন শেয়ার দিয়েছো কে? প্লিজ এটা করো না। ওকে, আমি তো এটা ভুলে গিয়েছিলাম। হুমায়রা, তুমি হচ্ছে এটা স্ক্রিন শেয়ার অফ করে দাও। হ্যাঁ, শেয়ার অফ করে দাও, তাহলেই হবে। নূরে জান্নাত সাফা, তুমি আঁকাচ্ছ কেন?
ওকে, আমি তো এটা মানে স্ক্রিন শেয়ার অফ স্টপ করে দাও। তুমি হচ্ছে লিভ নিয়ে আবার জয়েন করো, কারণ যেহেতু তুমি এটা দিয়েছো, আমি যেটা এটা মানে আগে থেকে। ওকে, তুমি স্ক্রিন শেয়ার দিয়েছো, এটা তো আমি এখন অফ করতে পারবো না এখান থেকে। ওকে, ঠিক আছে, আমি এটা আগে অফ করে দেই, থামো। এগুলো আজকে আমি কিছুই করতে পারিনি। ক্লাস নেওয়ার পরে এখানে ডিরেক্ট চলে এসেছি। ওকে, সো দেখো, এখন নোয়াখালী অঞ্চলের একটা ভাষা আছে, ওই ভাষা দিয়ে একটা নাটক করলো। তো ওইটা যদি কোনো একটা বিদেশি শোনে, সে কিন্তু ইংলিশে দক্ষ হতে পারবে পারবে না। ঠিক একই রকম এটাকে বলা হয় এক্সেন্ট। কি বলে বলতো সবাই? এক্সেন্ট। এক্সেন্ট মানে নোয়াখালীর অঞ্চলের লোকজন যেই ভাষায় কথা বলে সেটা হচ্ছে তাদের এক্সেন্ট। আবার যেমন এখানে যেমন ধরো, আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম কিন্তু, পুরান ঢাকার লোকজন স্যার স্যার, তোমরা যেরকম স্যার স্যার বলছো না, তারা স্যারকে স্যার বলে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। আবার তোমার হচ্ছে যারা চাপায় থাকে, রাজশাহীর চাপায়, তারা বাস, বাস যেটা থাকে না, বাসকে বাস বলে। আমি বাসে করে রাজশাহী থেকে ঢাকাতে যাব। তো তোমরা কি এই ইংলিশ শিখবে বলো তো? তো তোমরা একটা কাজ করবে, এই মুভি টুবি এগুলো দেখা বাদ দাও। ইনপুট কিভাবে নিতে হয়, ইনপুট গুলো এই যে আমি কত টাকা খরচ করে তোমাদের জন্য আমি হচ্ছে অডিও গুলো বানাচ্ছি, এখান থেকে ইনপুট নাও। ইনপুট নিবে, প্র্যাকটিস করবে, সেটা পাবলিক প্লেসে বলবে। প্রথমে ইনপুট নিলে সবাই একটু খেয়াল রাখো, ইনপুট নাও। ইনপুট নেওয়ার পরে বাসায় প্র্যাকটিস করো, তারপরে পাবলিক প্লেসে বলো। তুমি যদি ইনপুট নেওয়ার পরে প্র্যাকটিস না করে যদি পাবলিক প্লেসে বলতে যাও, তাহলে তোমার অনেক কিছু ভুল হবে, সেই ভুলগুলো নজর কাটবে। আরেকটা কথা, তোমরা যখন সোশ্যাল মিডিয়ায় তোমাদের যে প্রেজেন্টেশন গুলো আছে এগুলো পোস্ট করবে, তোমরা একদম বধির থাকবে। অনেকে অনেক কথা বলবে, এই তোমার এই জায়গায় এটা হয়েছে, ওটা হয়েছে, ওটা হয়েছে, দরকার হলে কমেন্ট সেকশন অফ করে দাও। তারা এসে তোমাকে ভালো কথা বলবে না। এই পৃথিবীতে ভালো লোকের সংখ্যা খুবই কম। আচ্ছা, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুসলিমের জন্য কে বলতো? হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার কি শত্রুরা ছিল না? যিনি ডিরেক্ট আল্লাহর কাছ থেকে উই পেত, তারও শত্রু ছিল। তাকেও লোকে অনেক কথা বলেছে। বুঝতে পেরেছো? যখন তোমরা ভালো কাজ করতে যাবে তোমাদের পিছে লাগবেই। তুমি একটা আজকে প্রেজেন্টেশন দিয়েছো, তোমার দেখো কোন একটা আঙ্কেল এসে বলছে এটা 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 ভুল। আরে ভাই, ভুল করতে করতেই তো শিখবে। একটা বাচ্চা যখন হাঁটা শিখে কি করে বলো তো? পড়ে যায়, আবার পড়ে যায়, আবার পড়ে যায়, তারপরে সে উঠতে পারে। ঠিক একই রকম আজকে প্রেজেন্টেশন ভুল হয়েছে, আগামীকালকেরটা ঠিক হবে। আগামীকালকেরটা ভুল হয়েছে, আগামী পরশু ঠিক হবে। কিন্তু তুমি যদি ওই যে তোমার যে আঙ্কেল, তোমার যেই খালা, তোমার যেই ফুপি, তোমার যে বড় ভাই বড় বোন বললো যে তোর এই প্রেজেন্টেশনটা হয়নি, তো সে বলা পর্যন্তই থাকবে ওখানে, ঠিক আছে? সে আর সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। তাই এসব কিছু বাদ দাও, কে কি বললো বধির হয়ে থাকো। 10 বছর বধির হয়ে থাকো, তারপরে দেখো তোমরা ঠিকই উপরের দিকে উঠে চলে যাবে। এ হচ্ছে ঘটনা। তোমরা একটা কথা মাথায় রাখবে, আমাদের বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম এবং যারা হিন্দু ধর্মের আছো, ওদেরও যারা হচ্ছে, যারা মানে ওদেরকে, ওদেরও শত্রু ছিল। এবং কি রকমের শত্রু ছিল? সেই লেভেলের শত্রু ছিল। বুঝতে পেরেছো? আমাদের নবী যখন নামাজ পড়তে যেত, উটের নাড়ি ভুড়ি ছিটিয়ে দিত। তাহলে দেখো, ওয়ার্ল্ড ক্লাস একটা পিপল, যার সঙ্গে আল্লাহর কথাবার্তা হয়, তাকে নিয়েও মানুষ শত্রুতা করে। আর আমরা তো হচ্ছে একটা সাধারণ মানুষ, আমাদেরকে নিয়ে তো কথাবার্তা বলবেই। সো এই ভয় ভুলে যাও যে আমি যদি স্পোকেন ইংলিশে কথা বলতে যাই ভুল হয়। ভুল করতে করতেই তোমরা শিখবে। আচ্ছা, ইংলিশের কি কোনো ইংলিশ কি বলতো, এটা কি নাজিল হবে? এটা কখনোই নাজিল হবে না। যেমন আমাদের কোরআন শরীফ নাজিল হয়েছে, হিন্দুদের যে গীতা রয়েছে সেটা নাজিল হয়েছে, কিন্তু এটা কিন্তু কখনোই নাজিল হবে না। এটা যা আছে তাই। এটা শুধু আমাদের প্র্যাকটিস করতে হবে, আমরা প্র্যাকটিস করি না, আমাদের এডুকেশন ব্যবস্থায় ওটা নেই, এই কারণে আমরা পারি না। ঠিক আছে, ওকে। এখন দেখো আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই, তার আগে আমরা একটা এটাকে আরেকবার রিপিট করি, সবাই বলো, রিপিট, রিপিট। মাইসেলফ, myself, nation, nation. ওকে, নেক্সট যেটা তোমরা বলবে সেটা হচ্ছে, এখানে দেখো, তোমরা সবাই বলো, বার্ড, বেরি। বেরি মানে কি বলো তো? কবর। বেরি, বাংলাদেশিরা আমরা সবাই এটাকে বাড়ি বলি, কিন্তু এটা রাইট প্রোনাউন্সিয়েশন হবে বেরি। সবাই বলো বেরি। আপনারা যারা লাইভে দেখছেন, আপনারা কমেন্ট করে জানিয়ে দেন যে এই সেন্টেন্সগুলো কি আসলেই আপনারা জানতেন, রাইট প্রোনাউন্সিয়েশন গুলো। সো বেরি, রাইট প্রোনাউন্সিয়েশন হবে বেরি। ওকে, এখন আমরা আমাদের অ্যাডভান্স ক্লাসে চলে যাব। আমরা অ্যাডভান্স কিছু জিনিস শিখব। দেখে, এখানে যেটা আছে অপরচুনিটি। আচ্ছা, আমরা সবাই, আচ্ছা আমি তো স্ক্রিন শেয়ার দিই না। ওকে, সো এক্সেলেন্ট। হুম 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 হুম। ওকে, এক্সেলেন্ট।
অপরচুনিটি, সবাই বলো অপরচুনিটি। ওকে, ডু ইউ সি মাই স্কিন এভরিওয়ান? ওকে, এক্সিলেন্ট। ওকে, বলো অপরচুনিটি। অপরচুনিটি, অপরচুনিটি মানে সুযোগ সুবিধা। যেমন আমি একটা সুযোগ পেয়েছি, এটাকে চান্স বলি আমরা, রাইট? আমরা সবাই চান্স বলি, কিন্তু এটাকে বলবো অপরচুনিটি। কি বলবো বলো তো এভরিওয়ান? অপরচুনিটি। ওকে, সবাই বলো অপরচুনিটি। ফাতিহাত, আনমিউট ইয়োরসেলফ, বলো অপরচুনিটি। অপরচুনিটি। এক্সিলেন্ট, দেখছো ফাতিহাত মনে হয় নার্সারিতে পড়ো না আপু? স্যার নার্সারি বলো, নার্সারি আমি 1 বছর পড়ি নাই, ওকে, সেটা এক্সিলেন্ট। বলো। দেখো অপরচুনিটি, আনিফা বলো তো অপরচুনিটি। 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 এক্সিলেন্ট। দেখো অপরচুনিটি, এটা কিন্তু তোমরা বলতে পারছো, রাইট? সো এই যে অপরচুনিটি এই ওয়ার্ডটা তোমরা কখন পেতে বলো তো এটা? তোমরা হয়তো বা তোমরা যখন ক্লাস 9 10 বা আরো উপরে উঠতে তখন পেতে। একটা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেও এই অপরচুনিটি ওয়ার্ডটা ব্যবহার করে না, কিন্তু তোমরা এখন প্লে থেকে শুরু করে যারা ক্লাস 5-এ পড়ছো তারা পর্যন্ত অপরচুনিটি বলতে পারছো। বলো অপরচুনিটি। opportunity, মানে হচ্ছে সুযোগ সুবিধা, অপরচুনিটি মানে সুযোগ সুবিধা। ওকে, সো আই গেট অপরচুনিটি, আমি একটি সুযোগ পেয়েছি। বলো উই গেট অপরচুনিটি। আমি একটি সুযোগ পেয়েছি, রাইট? সো এখন দেখো আমরা এখানে তোমাদেরকে দেখাই অপরচুনিটি মানে সুযোগ সুবিধা। তোমরা যে সকল জায়গায় চান্স ব্যবহার করতে, তোমরা যে এই যে সকল, ওকে আমি মিউট, মিউট করে ফেলো আপু। তোমরা যে সকল জায়গায় চান্স ব্যবহার করতে, CHANC, চান্স ব্যবহার করতে, সেই সকল জায়গায় তোমরা ব্যবহার করবে অপরচুনিটি। ওকে, সো ইটস আ অপরচুনিটি ফর মি। বলো ইটস আ অপরচুনিটি ফর মি। ইটস আ, বলো ইটস আ। আচ্ছা, তোমরা যখন প্রেজেন্টেশন গুলো দিচ্ছ তখন তোমরা অনেকেই বলছো না, অনেকেই না বলে বলছো, তো এটাকে বলো আ আ। ইটস আ অপরচুনিটি ফর মি, এটি আমার জন্য একটি ভালো সুযোগ। ইটস আ অপরচুনিটি ফর মি। মাই ফাদার, বলো মাই ফাদার গেটস আ অপরচুনিটি, আমার বাবা একটি সুযোগ পেয়েছে চাকরিতে প্রমোশন পাওয়ার। ওকে, হি গেটস আ অপরচুনিটি, সে একটি সুযোগ পেয়েছে। এইভাবে তোমরা বেশি 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 করে সেন্টেন্স ব্যবহার করবে, এবং তোমরা যখন হাই উঠাবে তখন তোমরা মুখটা কভার করবে উইথ ইওর হ্যান্ড। কেন বলো তো? দেয়ার আর লটস অফ জাম সারাউন্ডিং আস। সো সেটা আমাদের শরীরে প্রবেশ করতে পারে, এই কারণে তোমরা মুখটাকে কভার করবে উইথ ইওর হ্যান্ড। ওকে, ঠিক আছে। অপরচুনিটি মানে সুযোগ সুবিধা। তাহলে এখন থেকে তোমরা যে সকল জায়গায় চান্স পাবে, কালকে যখন তোমরা স্কুলে যাবে, স্কুলে যাওয়ার পরে দেখো যে একটা প্যাসেজ থাকবে, তো প্যাসেজে যে জায়গায় চান্স লেখা থাকবে, চান্সটাকে সুন্দর করে একটা আন্ডারলাইন করে পাশে লিখে রাখবে অপরচুনিটি। অপরচুনিটি। ওকে, তোমাদের আমি একটা টাস্ক দিয়েছিলাম, তোমাদেরকে আমি বলেছিলাম তোমরা 2035 সালে কে কোথায় নিজেকে দেখতে চাও। এটা কি তোমরা তোমাদের টেবিলে মেরে দিয়েছো? কে কে দিয়েছো বলো তো? কেউই দেয়নি। ওকে, ফাতেহাত বলো তো 2035 সালে তুমি কি হতে চাও? আমেরিকার প্রেসিডেন্ট। আমেরিকান প্রেসিডেন্ট হতে চাও? এক্সিলেন্ট ওয়ার্ক। যদিও সেটা মানে অনেক টাফ বিষয়, তাও তোমার জন্য দোয়া থাকবে। ঠিক আছে, ওকে। নেক্সট, তোমরা তো অনেকেই দাওনি। সুহা বলো কি হতে চাও তুমি 2035 সালে? ডাক্তার। ডক্টর। ওকে, এক্সিলেন্ট। আর ডক্টর হতে গেলে তুমি বাইরের দেশে স্কলারশিপ নিয়ে চলে যাও, ঠিক আছে? ওখানে অপরচুনিটি বেশি। এই তো অপরচুনিটি মানে সুযোগ সুবিধা, ওখানে অপরচুনিটি বেশি। If you want to be a doctor, you will go abroad because there are numerous opportunity here, there. Okay? So, এখন তোমরা দেখো, এটা কিন্তু আমি তোমাদেরকে বারবার বলেছি, তোমরা কি হতে চাও সেটা সুন্দর করে তোমাদের যে পেজ রয়েছে ওখান থেকে একটা পেজ ছিঁড়ে নিবে, নেওয়ার পর তোমাদের যে টেবিল রয়েছে টেবিলের উপরে সেটা সুন্দর করে সেটে দিবে। এরপরে সেটা তোমার ভিতরে এইরকম ভাবে থেকে গেল, তুমি বারবার ওখানে দেখলে দেখবে যে তুমি তখন আমার লাইভ ক্লাসে যুক্ত হতে চাচ্ছ। তার মানে তুমি আর ভিতরে একটা আকর্ষণ ফিল করবে না, আমাকে ইংরেজি শিখতেই হবে এই বছরের ভিতরে, না আমাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানতেই হবে। দেখো একটা বাচ্চা, তোমাদের আমি একটা সিম্পল একটা হিসাব দেই। তোমরা বাংলাদেশে থাকো, রাইট? কিন্তু তোমাদের মতো একই ধরনের বাচ্চা তো অস্ট্রেলিয়াতে বড় হচ্ছে, তোমাদের মতো একই ধরনের বাচ্চা আমেরিকাতে বড় হচ্ছে। তারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাচ্ছে, তারা সবকিছুকে ব্যবহার করে বড় হচ্ছে, আর তুমি সেটা ব্যবহার করলে না।
তাহলে তোমরা পিছিয়ে যাবে না বলো তো? এই কারণেই তো তোমাদেরকে আমরা সেইভাবে গড়িয়ে উঠাবো, যাতে করে তোমরা সহজেই বিশ্বের যে সকল কম্পিটিশন গুলো রয়েছে সেখানে তোমরা অংশগ্রহণ করতে পারো এবং স্কলারশিপ নিয়ে বাইরের দেশে যেতে পারো। এর ভিতরে নাম্বার ওয়ান যে বেরিয়া সেটা হচ্ছে ইংলিশ, ইংলিশ, ইংলিশ। তোমরা যদি ইংলিশে ভালো হও তাহলে অবশ্যই অবশ্যই তোমরা বাইরের দেশে স্কলারশিপ নিয়ে যেতে পারবে। ওকে, সো আমরা এখন চলে যাই অপরচুনিটি। দিস পার্ট ইজ ক্লিয়ার, রাইট এভরিওয়ান? ওকে, আই হোপ ক্লিয়ার দিস পার্ট। ওকে, সো এখন আমরা কিছু জিনিস দেখবো। দেখো, এগুলো একদম মুখস্থ রাখবে। এখন যেই বিষয়গুলো দিব এগুলো একদম মুখস্থ রাখবে, কারণ এগুলো তোমাদের সারা জীবন কাজে লাগবে। একদম তুমি এখন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত তোমাদের এই ওয়ার্ডগুলো কাজে লাগবে। এগুলো একবারে এক বাক্যে মুখস্থ রাখবে। নাম্বার ওয়ান যেটা, এটা হচ্ছে বলো স্পিক আউট। স্পিক আউট। স্পিক আউট মানে জারিফ আনমিউট ইয়োরসেলফ বলো। স্পিক আউট মানে হচ্ছে, জারিফ স্পিক আউট প্লিজ, বলো স্পিক Speak আউট। out. ওকে, Speak out. স্পিক আউট মানে হচ্ছে এমন একটা জিনিস, যেমন ধরো আমি একটা বই পড়লাম, আমি একটা প্যাসেজ পড়লাম, প্যাসেজ পড়ার পরে আমি তোমাকে তোমাকে এখন বলছি নূরে জান্নাত সাপা স্পিক আউট, মানে নূরে জান্নাত সাপাকে আমি বলছি তুমি এটা পড়ো। তুমি এটা পড়ো, এটাকে বলা হয় স্পিক আউট। কি বলা হয় বলো তো? Speak out. স্পিক আউট, লাস্ট সাউন্ড স্পিক আউট। ওকে, তাহলে তুমি এটা পড়ো। হাফসা বলো প্লিজ স্পিক আউট। হাফসা বলো, Yes, sir. বলো প্লিজ স্পিক আউট। Please speak out. এর মানে হচ্ছে হাফসা তুমি এটা পড়ো। ওকে, রিদা বলো প্লিজ স্পিক আউট। Please speak out. স্পিক আউট। Speak out. ওকে, এর মানে হচ্ছে হাফসা তুমি এটা পড়ো। তাহলে তুমি যাকে পড়তে বলবে তার নামটা উল্লেখ করে তুমি এখানে এটা বলবে। যেমন ধরো আমি বলছি ইফরাজ, ইফরাজ প্লিজ স্পিক আউট বলো। ইফরাজ প্লিজ স্পিক আউট। ওকে, বলো স্পিক আউট। Out. ওকে, এক্সেলেন্ট। তাহলে এই সেন্টেন্সটা যদি না থাকতো তাহলে কি হতো বলো তো? এটা কিন্তু আমরা সহজেই বলতে পারতাম না। তার মানে আমি যদি কাউকে পড়ার আদেশ দেই তাহলে আমরা বলবো স্পিক আউট। ওকে, সাবিক বলতো প্লিজ স্পিক আউট, প্লিজ স্পিক আউট। ওকে, এক্সেলেন্ট। মুয়াজ বলো প্লিজ স্পিক আউট। ওকে, ফাতিহা আয়াত বলো প্লিজ স্পিক আউট। Please speak out. ওকে, এক্সেলেন্ট। Please speak out. ওকে, আমরা আরেকটা বলতে পারি এটার বদলে স্পিক আউট, এটাকে আমরা আরেকটা বলতে পারি। সেটা হচ্ছে, দেখো এখানে দিয়েছি রিড আউট। প্লিজ রিড আউট, প্লিজ রিড আউট মারিয়া, প্লিজ রিড আউট মালিহা। ওকে মালিয়া প্লিজ, প্লিজ প্লিজ রিড আউট, প্লিজ রিড আউট বলো প্লিজ রিড আউট। Please read out. প্লিজ রিড আউট, এক্সেলেন্ট। হাফসা বলো প্লিজ রিড আউট। Please read out. প্লিজ রিড আউট মানে এটা পড়ো, এটা পড়ো। বলো রিশান বলো প্লিজ রিড আউট। Please read out. ওকে, এখন আরিবা বলো প্লিজ রিড আউট। Please read out. ওকে, এক্সেলেন্ট। সো দেখো এখানে আমরা কাউকে যখন কোনো কিছু পড়তে বলবো তখন আমরা বলবো প্লিজ রিড আউট সুহা, আনমিউট ইউর সেলফ এন্ড বলো প্লিজ রিড আউট। প্লিজ রিড আউট স্যার। Please ওকে, read out, sir. ওকে। নুরে জান্নাত ছাপা বলেছে আনিফা বলো প্লিজ রিড আউট। Please read out. ওকে, ঠিক আছে, এক্সেলেন্ট। হুমায়রা বলো প্লিজ রিড আউট মানে এটা পড়ো। প্লিজ রিড আউট হুমায়রা। Please read out. ওকে, যে যেটা বলবে তাকে শুধু তার নামটা এখানে বসিয়ে দিবে। ওকে, রুবাইদা বলো প্লিজ রিড আউট। Please read out. ওকে, এক্সেলেন্ট। নাসিফ তো আনমিউটই করতে পারছে না। স্বর্ণা রয় বলো প্লিজ রিড আউট। Please read out. এক্সেলেন্ট। সাবিক বলো প্লিজ রিড আউট। Please read out. এর মানে হচ্ছে তুমি পড়ো। তাহলে তোমরা এটা সুন্দরভাবে শিখতে পারলে যে কাউকে যখন তুমি কিছু পড়তে বলবে, তুমি একটা বই পড়েছো, পড়ার পর তাকে তুমি বলছো যে তুমি এটা পড়ো, তখন তাকে বলবে স্পিক আউট অর রিড আউট। এখন তুমি এটা তাকে প্রশ্ন করবে কিভাবে সেটাই আমরা এখন দেখব। এইভাবে তাকে প্রশ্ন করবো, খুড আই রিড আউট স্যার। যেমন ধরো আমি একটা টপিক এখানে পড়ালাম, এরপর থেকে তোমরা এই বিষয়গুলো কিন্তু ইমপ্লিমেন্ট করবে। এরপরের ক্লাস থেকে তোমরা ইমপ্লিমেন্ট করবে। স্যার আমি কি এটা পড়তে পারি? তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, তোমরা ওনাকে বলো না আমি বলবো, আমি বলবো। সেটা আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা এটা কিভাবে বলবে। দেখো, তোমরা বলবে
স্যার আমি কি এটা পড়তে পারি, স্যার আমি এটা পড়বো, তাহলে কি বলবে? এইভাবে বলবে, খুড আই রিড আউট স্যার। বলো, খুড আই রিড আউট স্যার। দ্যাট মিনস, স্যার আমি কি এটা পড়তে পারতাম, বা আমি কি এটা পড়তে পারি? বলো, খুড আই রিড আউট স্যার। খুড আই রিড আউট স্যার। ওকে, খুড আই রিড আউট স্যার, এখানে একটু স্টেজ দাও। খুড আই রিড আউট স্যার, খুড আই রিড আউট ম্যাম, খুড আই রিড আউট ব্রাদা, খুড আই রিড আউট ফাদা, খুড আই রিড আউট মেহেদি। এরকম ভাবে তোমরা বলতে পারো। ওকে, সো এইভাবে তোমরা কিন্তু এটা বলতে পারো, ঠিক আছে? এখন মালিয়া বলো, খুড আই রিড আউট স্যার। Today read out, sir. এক্সেলেন্ট। স্বর্ণা রয় বলো, খুড আই রিড আউট স্যার। Could I read out, sir? ওকে, এক্সেলেন্ট। রায়ান বলো, খুড আই রিড আউট স্যার। ওকে, শাফিন বলো, শাফিন, শাফিন, হোয়ার আর ইউ শাফিন? বলো, খুড আই রিড আউট স্যার। ওকে, জারিফ বলো, খুড আই রিড আউট স্যার। Could I read out, sir? ওকে, এক্সেলেন্ট। তাহলে তোমরা যখন কোনো, Could I read out, sir? ওকে, ওকে, তোমরা যখন কোনো কিছু পড়তে চাইবে, হাফসা বলো, খুড আই রিড আউট স্যার। Read out, sir. ওকে, এক্সিলেন্ট। তোমরা যখন কোনো কিছু পড়তে চাইবে তখন বলবে, খুড আই রিড আউট স্যার, খুড আই রিড আউট ম্যাম, খুড আই রিড আউট। ওকে, এটা বলবে। এরপর থেকে বলবে না, স্যার আমি পড়বো, আমি পড়বো। খুড আই রিড আউট বলবে। ওকে, তারপরে আমি তোমাকে সুযোগ করে দেব, বা অন্য কোথাও গিয়ে এটাই বলবে। ওকে, তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে, তোমরা যদি কোনো কিছু পড়তে চাও তাহলে প্রথমে বলবে রিড আউট। বলো, রিড আউট। এক নাম্বার, স্পিক আউট। তাহলে তোমরা বলতে পারো, খুড আই রিড আউট অর খুড আই স্পিক আউট, যে কোনো একটা বসিয়ে দিলেই হয়ে যাবে। বুঝতে পেরেছো? শাহরিয়ার বলো, কুড আই রিড আউট স্যার। Could I read out, sir? ওকে, এক্সিলেন্ট। এখন আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই। আমরা নেক্সট পার্টে যেটা শিখবো সেটা হচ্ছে, আমরা অনেকগুলো কোশ্চেন শিখবো এবং সেগুলো নিয়ে আমরা একটা ডায়ালগ ব্যবহার করব। এবং দেখো, আমি এখন বলি, গতকালকে যেটা আমি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে, আমাদের কথা বলার সময় তিনটা স্কেল থাকে। কয়টা স্কেল থাকে বলো তো? থ্রি স্কেলস। নাম্বার ওয়ান, লো স্কেল। এটা হচ্ছে লো স্কেল, সবাই একটু চোখ বুলিয়ে রাখো। এটা হচ্ছে মিডল স্কেল, এটা হচ্ছে হাই স্কেল। এখন আমরা যখন কথা বলি, রাইট, যেমন ধরো অ্যাটেনশন, অ্যাটেনশন বলো তো, অ্যাটেনশন, অ্যাটেনশন। বেসিকলি, বেসিকলি। একাডেমিক, একাডেমিক, একাডেমিক। সো এই ধরনের কথাগুলো যখন আমরা বলি না, তখন আমাদের কথাগুলো মিডল স্কেল থেকে হাই স্কেলে যায়। তুমি যখন কোনো নেটিভ স্পিকার, অর্থাৎ যারা যাদের হচ্ছে ইংরেজি হচ্ছে মাতৃভাষা, তাদেরকে বলা হয় নেটিভ স্পিকার। তো নেটিভ স্পিকারের কথা যখন তুমি শুনবে, দেখবে তারা সুন্দর করে মিডল স্কেল থেকে হাই স্কেল, হাই স্কেল থেকে মিডল স্কেল, এইরকম ভাবে কথা নিয়ে যায়। কিন্তু আমাদের কথা একদম ফ্ল্যাট যায়, মানে মানুষ মারা গেলে যে এরকম ফ্ল্যাট না, সেই রকম ফ্ল্যাট যায়। সো আমাদেরকে কথার ভিতরে আপস এন্ড ডাউন, আপস এন্ড ডাউনস নিয়ে আসতে হবে। আচ্ছা, আমি তোমাদেরকে যেই অডিও গুলো শুনতে দেই, আমি যেই তোমাদের লিসনিং টেস্ট গুলো দেই, ওগুলো কি তোমরা শোনো? মনে হয় না। আরিবা কালকে হচ্ছে ভয়েস পাঠিয়েছে, এক্সিলেন্ট, সেই হয়েছে। মানে আরিবা গতকালকে ওই যে যে হচ্ছে এক্সট্রোভার্ট না হ্যাঁ, ইন্ট্রোভার্টের পুরাটা ভয়েস করে পাঠিয়ে দিয়েছিল। সো ওইটা নিয়েও তোমরা ভিডিও করতে পারো। দেখো, এরকম করে তোমাদের যে বইটা থাকে, ওটা হচ্ছে সুন্দর করে এখানে রাখবে, সামনে একটা মোবাইলে রাখবে, একটা মোবাইল উপরে রেখে সুন্দর করে ভিডিও করবে। আই এম এক্সট্রোভার্ট, আই এম গো টু স্কুল, আই অলওয়েজ স্টে অ্যালোন। এভাবে যখন বলবে না, ওইটা তুমি শুনবে, রেকর্ড করে নিজেই শুনবে, যে কেমন লাগে। আচ্ছা দেখি তো, আমার ভয়েসটা কি ওই মেয়ের মতো হচ্ছে? আমার ভয়েসটা কি ওই ছেলের মতো হচ্ছে? আমার ভয়েসটা কি এই ভিডিওতে যা বলছে সেই রকম হচ্ছে? তাহলে তুমি নিজেই তোমার ভয়েসটাকে ইমপ্রুভ করতে পারবে। ঠিক আছে? সো এই লিসেনিং টেস্টগুলো সুন্দরভাবে শুনবে। সো দেখো, একাডেমিক, আমরা কি বলি একাডেমিক, কিন্তু বিদেশিরা বলবে একাডেমিক। সবাই বলো একাডেমিক, একাডেমিক। আমরা আরেকটা কথা কি বলি বলতো? বেসিক্যালি, বেসিক্যালি। খুবই ভুল। বলো বেসিকলি, বেসিকলি। এটা হচ্ছে হাই স্কেল থেকে লো স্কেলে যায়। বেসিকলি, বেসিকলি, বেসিকলি। একাডেমিক, বেসিকলি। এক্সেলেন্ট। এখন আমরা এটাই আমরা এখন এখানে প্রয়োগ করব। দেখো কিভাবে এটা হচ্ছে। ওকে,
যখন আমরা কারো কাছে যখন পার্সোনাল কোশ্চেন্স, যখন কারো কাছে আমরা পারমিশন চাবো যে আমি কি তোমার সঙ্গে কথা বলতে পারি, সর্বপ্রথম বলবো মে আই টক টু ইউ। এখানে অনেকে তোমরা টু না বলে টু বলো, এটাকে চেঞ্জ করো। এখানে আমরা একটা স্টেজ দিব। এই তো এখানে আমরা স্টেজ দেব, বলো মে আই টক টু ইউ, মে আই টক টু ইউ। দ্যাট মিনস আমি কি তোমার সঙ্গে কথা বলতে পারি। তোমরা কিন্তু এটাকে আরেকটা কিভাবে করো জানো, এখানে এখানে তোমরা বলো দ্যাট মিন, কিন্তু দ্যাট মিনস হবে মিনস, মিনস বলো মিনস, 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 দ্যাট মিনস, দ্যাট মিনস, দ্যাট মিনস। ওকে, সাবিক বলো আনমিউট ইউরসেলফ, দ্যাট মিনস। ওকে, স্যার আমি একটু ইজি করতে চাই। এটাও আজকে শিখিয়ে দিব। ওকে ওকে, ইউ ক্যান গো। ওকে ওকে, ঠিক আছে, ইউ ক্যান গো। এখন দেখো এখানে যে বিষয়টা আছে সেটা হচ্ছে আহ, আর দেখো, মে আই টক টু ইউ, মে আই টক টু ইউ, দ্যাট মিনস আমি কি তোমার সঙ্গে কথা বলতে পারি। এর জবাবটা যদি পজিটিভ হয় তাহলে বলবে ইয়েস ইউ মে। বলো ইয়েস ইউ মে। ইয়েস, এখানে তোমরা স্টেজ দিবে এমন মেই দিবে, ইয়েস ইউ মে। বলো ইয়েস ইউ মে, ইয়েস ইউ মে। আর যদি না হয় তাহলে বলবে নো ইউ মে নট, নো ইউ মে নট। আচ্ছা লিখো পরে, কারণ এই স্লাইডটা তো আমি দিয়ে দিব, ঠিক আছে? এখন তোমরা ক্লাসে মনোযোগ দাও, বলো ইয়েস ইউ মে, ইয়েস ইউ মে, নো ইউ মে নট, নো ইউ মে নট। ওকে, তাহলে এই কোশ্চেনটা যখন তোমাদেরকে বলবে তোমরা দুইভাবে এটার অ্যান্সার দিতে পারো। মে আই টক টু ইউ তোমরা বলতে পারো ইয়েস ইউ মে, বলো তো ইয়েস ইউ মে। আর যদি নেগেটিভ হয়, তোমরা কথা বলতে পারো না, তাহলে বলবে নো ইউ মে নট, নো ইউ মে নট। ওকে, জারিফ বলো মে আই টক টু ইউ, মে আই টক। ওকে, মে আই টক। এক্সিলেন্ট। এটা তো তোমাকে অ্যান্সারটা দিতে হবে, আমি তোমাকে কোশ্চেন করব, তুমি দুইটাই দিবে। তোমরা এইভাবে বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে। আমি তোমাদেরকে বলবো মে আই টক টু ইউ, তোমরা বলবো ইয়েস ইউ মে। এরপরে তোমরা বলবে নো ইউ মে নট, সঙ্গে সঙ্গে বলবে। ওকে, আমি এখন তোমাদেরকে কোশ্চেন করছি, নুরে জান্নাত সাফা মে আই টক টু ইউ। ওকে, হাফসা বলো মে আই টক টু ইউ, নো ইউ মে নট। ওকে, সাবিক বলো মে আই টক টু ইউ, ওরা যখন মে বলতে আই পারবি টক এমন। টু ইউ? ইয়েস ইউ মে, ইয়েস নো ইউ মে নট। ওকে, হাফসা বলো তো ইয়েস ইউ মে, ইয়েস ইউ মে, তোমার ইয়েস ইউ মে, করে তখন নো ওরা ইউ মে তোমার এই পাশে। নট। ইয়েস ইউ মে, এবার বলো নো ইউ মে নট। নো ইউ উই নট। ওকে, এক্সেলেন্ট। এখন তুমি এইভাবে এমন ভাবে বলছো মনে হয় রুগী হয়ে গিয়েছো। সুন্দরভাবে বসে সুন্দরভাবে বডি এক্সপ্রেশন দেখাও। আমি তোমাদেরকে কোশ্চেন করব মে আই টক টু ইউ, তোমরা স্ট্রেট একদম সুন্দরভাবে বলবে নো ইউ মে নট, ইয়েস ইউ মে। ওকে, হুমায়রা বলো মে আই টক টু ইউ হানি, বলো ইয়েস, ইয়েস ইউ মে, ইয়েস ইউ মে, নো ইউ, নো ইউ মে নট। নো ইউ মে নট। ওকে, আমি হুমায়রা, আমি যাকে কোশ্চেন করবো সে তো অ্যান্সার দিবেই, তার পাশাপাশি তোমরাও মিউট থেকে অ্যান্সার দিবে। ওকে, মারিয়া বলো মে আই টক টু ইউ, ইয়েস ইউ মে, নো নো ইউ মে নট। মে নট। ওকে বলো ইয়েস ইউ মে, নো ইউ মে নট। ওকে, এক্সিলেন্ট। আরিবা বলো মে আই টক টু ইউ, ইয়েস ইউ মে, বলো ইয়েস ইউ মে, নো ইউ মে নট। নো ইউ মে নট। ওকে, মে আই টক টু ইউ, ইয়েস ইউ মে, নো ইউ মে নট। ওকে এক্সিলেন্ট। স্বর্ণ রয় বলো মে আই টক টু ইউ, হয়েছে লেখলে কি কইতাছ নি? ইয়েস ইউ মে মে। আই টক টু ইউ? আমি তোমাকে ইয়েস, কোশ্চেন করবো, তুমি শুধু অ্যান্সার দেবে। মে আই টক টু ইউ, ইয়েস ইউ মে। ইউ মে, বলো ইয়েস ইউ মে, নো ইউ মে নট, ইয়েস ইউ মে, নো নো ইউ মে, নট নো মেই ইউ নট। মে নট। বলো নো ইউ মে নট। নো, বলো একটু সুর দাও নো। নো, এক্সেলেন্ট। ওকে, মালিহা বলো মে আই টক টু ইউ, ইয়েস ইয়েস ইউ মে, ইউ মে, নো ইউ মে, নট। নো ইউ মে নট। আচ্ছা, এটা তোমাদের হচ্ছে না, সবাই বলো মে আই টক টু ইউ, ইয়েস ইউ মে,
No, you may not. Yes, you may. No, you may not. Okay. এখন আনিফা বলো, May I talk to you? Yes, You may. you may. No, you may not. No, you may not. Excellent. রিশান বলো, May I talk to you? Yes, you may. No, you may not. আনমিউট করো সঙ্গে সঙ্গে বলো, Yes, you may. Yes, you may. No, you may not. No, you may not. Okay, excellent. Okay, রুবাইদা বলো, May I talk to you? Yes, you may. No, you may not. Yes, you may not. You may not. You may not. Okay. হ্যাঁ, শাহরিয়ার বলো, May I talk to you? Yes, you may. No, you may not. No. No, you may. No. No, you may not. Okay, excellent. And মাহি বলো, May I talk to you? Yes, you may. No, you may not. আনমিউট করো বলো। ওকে, আনমিউট হচ্ছে না কেন? মুয়াজ বলো, May I talk to you? মুয়াজ আনমিউট ইয়োরসেলফ, বলো, May I talk to you? তুমি বলো, Yes, you may. No, you may not. ওকে, নেক্সট ওয়ান ফাতিহা আয়াত বলো, May I talk to you? বলো, Yes, you may. No, you may not. No, you may not. ওকে, এক্সেলেন্ট। ঠিক আছে, আমরা এখন আমাদের নেক্সট পার্টে চলে যাব। দেখো, এটাকে তোমরা একটু সুন্দরভাবে দেখে নাও। ইয়েস ইউ মে, নো ইউ মে নট। ওকে, হুমায়রা বলো, হোয়াটস ইউর কোশ্চেন? স্যার, হ্যাভ আ গুড জার্নি, এখানে জার্নি নাউন হবে নাকি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ নাকি ভার্ব? এটা গুড জার্নি। জার্নি একটা নাউন, কারণ এটা একটা নাম বুঝাচ্ছে, বুঝতে পেরেছো? জার্নি, জার্নির কোনো ইয়াক হয় না। দেখো এখানে আমি তোমাকে দেখাই, হ্যাভ আ গুড জার্নি মানে তোমার জার্নিটা, তোমার ভ্রমণটা কি হোক, সুন্দর হোক। হ্যাভ আ নাইস ট্রিপ, তোমার ট্রিপ যেটা এটা সুন্দর হোক। ওকে, আমরা আমাদের নেক্সট পার্টে চলে যাই। দেখো এখানে আমরা এখন দেখি, এখন তুমি তার কাছ থেকে পারমিশন নিয়েছো, এখন বলো, হোয়াটস ইউর নেম? বলো, হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? এখানে একটু সুন্দরভাবে বলো, হোয়াটস ইউর নেম। কিন্তু আমরা বাংলাদেশিরা কি বলি জানো? আমরা অনেক সময় এখানে বলি হোয়াট ইউর নেম, এখানে এসটা বাদ দেই, এখানে এসটা আমাকে দিতে হবে। বলো, হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? হোয়াটস ইউর নেম? এখানে তোমরা তোমাদের নাম দিবে, মাই নেম ইজ মেহেদি হাসান বাট ইউ ক্যান কল মি মেহেদি। এখন আমি তোমাদেরকে ডায়লগ করতে দিব, দুইজন দুইজন করে। ওকে, সো হুমায়রা, প্রথমে তুমি সাবিককে জিজ্ঞেস করো, হোয়াটস ইউর নেম? সাবিক, তুমি তোমার নাম বলবে, এবং সাবিক তুমি আবার হুমায়রাকে জিজ্ঞেস করবে। ওকে, My name is Sabi. ইউ ক্যান, এই তোমার একটা নাম, তুমি পুরো নাম বলো, হোয়াটস ইউর নেম বলবে, তুমি পুরো নাম বলো। Fan Sabi, তাও ইউ ক্যান কল মি সাবিক। but you can call me Sabi. ওকে, তুমি এখন হুমায়রাকে জিজ্ঞেস করো, হোয়াটস ইউর নেম? What's your name? My name is Humaira, but you can call me Humaira. ওকে, এক্সেলেন্ট। আর এখন ভালো ভালো ওকে, মাহি আনমিউট করো। ওকে, আনমিউট করেছে মাহিকে। মুয়াজ আনমিউট করো, মুয়াজ আনমিউট ইয়োরসেলফ। ওকে, মাহি এখন মুয়াজকে জিজ্ঞেস করো, হোয়াটস ইউর নেম? মুয়াজ তুমি অ্যানসার দাও, What's your name? বলো। My name is Name is Malik Nabura. বাট ইউ ক্যান কল মি মুয়াজ, বলো। but you can. But you can call me Was. ওকে, এক্সেলেন্ট। এখন তুমি এখন মাহিকে বলো, হোয়াটস ইউর নেম? What's your name? My name My name is You can call me Mahi. ওকে, এক্সেলেন্ট। এইভাবে দেখো, এইভাবে আমরা প্র্যাকটিস করবো প্রতিটা প্রতিটা বিষয়। ওকে, হাফসা আনমিউট ইয়োরসেলফ। হাফসা, তুমি হচ্ছে রিশানকে বলো যে, হোয়াটস ইউর নেম? What's your name? রিশান বলো, অ্যানসার দাও। My মাই নেম। name is Baran Chaudhary Rishan, but you can call me Rishan. ওকে, তুমি এখন What's your হাফসাকে জিজ্ঞেস name? করো, হোয়াটস ইউর নেম? কারণ গেছে না ওকে, এক্সেলেন্ট। ওকে, হাফসা তুমি What's হচ্ছে your name? বলো তো, মাই নেম ইজ হাফসা, তোমার পুরো নাম বলো, বাট ইউ ক্যান কল মি হাফসা। ওকে, এক্সেলেন্ট। স্বর্ণ রয়, স্বর্ণ রয়, তুমি হচ্ছে জারিফকে জিজ্ঞেস করো, হোয়াটস ইউর নেম? ও জারিফ, আনমিউট What's your বলো, What's your name? Islam Darif. বাট ইউ ক্যান কল মি জারিফ। But you can call me Darif.
ওকে, জারিফ তুমি এখন স্বর্ণকে জিজ্ঞেস করো, হোয়াটস ইওর নেম? What's your name? বলো স্বর্ণ। My name is Sharna Rai, but you can call me Sharna. ওকে, এক্সিলেন্ট। তো আমি মনে হচ্ছে তোমরা এটা ব্যবহার করছো না, তোমাদের নাম যখন কেউ জিজ্ঞাসা করে তোমরা ইউ ক্যান কল মি এটা বলছো না। এখানে তার প্রুফ পাওয়া যাচ্ছে। ওকে, ইফরাজ আনমিউট করো এন্ড আরিবা আনমিউট করো। ওকে, ইফরাজ আরিবাকে প্রশ্ন করো, হোয়াটস ইওর নেম? সঙ্গে সঙ্গে করতে হবে মাই ডিয়ার সোলজার, আর্মি অফিসারদের মতো। ওকে ইফরাজ, আনমিউট ইউরসেলফ। ওকে, ওকে, হ্যাঁ বলো। আরিবাকে জিজ্ঞেস করো, হোয়াটস ইওর নেম? What's your name? আরিবা বলো। My name is Ariba, but you can call me Ariba. আরিবা তুমি What's এখন your name? হ্যাঁ ওকে, এক্সিলেন্ট। বলো ইফরাজ। My name is ওকে, এক্সিলেন্ট। Please call me. আল রায়ান, তুমি এখন সাফাকে জিজ্ঞাসা করো। ওকে, I have future. সাফাকে জিজ্ঞেস করো। সাফাকে বলো, হোয়াটস এর নেম? What's your name? সাফা অ্যান্সার দাও। মাই নেম ইজ My নুরেজান্নাত। name is Jannat Safa, but you can call me Safa বিকজ because that's my nickname. What's your name? My name is Rafin. বলো, মাই নেম ইজ আল রায়হান, My name is Alayan, বাট ইউ ক্যান but কল মি they রায়ান। call me Rafin রাফিন, বিকজ দ্যাটস মাই because নিকনেম। it's my nickname. ওকে, এক্সিলেন্ট। ওকে, তোমরা দুজন এখন আনমিউট করো। এখন মালিহা এন্ড ফাতিহা আয়াত, আনমিউট ইউর সেলফ। ওকে, বলো। ফাতিহা তুমি এখন মালিহাকে জিজ্ঞেস করো, হোয়াটস ইওর নেম? ফাতিহা আনমিউট করো দ্রুত, দ্রুত আনমিউট করো। নাসিফ তুমি তো আনমিউট করতেই পারছো না ভাইয়া। ওকে বলো, তুমি এখন মালিহাকে জিজ্ঞেস, হোয়াটস ইওর নেম? ওকে মালিয়া বলো, তোমার অ্যান্সার দাও। My name is Manswata Maliha, বাট ইউ but ক্যান, call me Maliha. বিকজ দ্যাটস মাই নিক নেম। My nickname. ওকে, তুমি এখন ফাতিহাকে জিজ্ঞেস করো, হোয়াটস ইওর নেম? What's your name? বলো ফাতিহা আয়াত। বাট Before what? Please call me Fatiha because that's my nickname. ওকে, নেম নেম। ওকে, এখন আমরা এরপরে আবার হচ্ছে দুইজন দুইজন করে নিব, যাদেরকে নিয়েছি তারা বাদ যাবে নেক্সট সেশনে যেটা। ওকে, এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে দেখো, এরপরে তুমি তাকে জিজ্ঞাসা করলে তার নামটা, এরপরে তুমি তাকে কি বলতে পারো? এরপরে এরপরে তুমি তাকে যেটা বলতে পারো সেটা হচ্ছে নেক্সট ওয়ান, হোয়াটস ইউর ফাদার্স নেম? বলো, হোয়াটস ইউর ফাদার্স নেম? আমরা বাংলাদেশিরা কি করি জানো, এখানে এসটা বলি না, এসটাকে বাদ দিয়ে দেই, কিন্তু এখানে এসটা হবে, এটাই রাইট। বলো, হোয়াটস ইউর ফাদার্স নেম? হোয়াটস ইউর ফাদার্স নেম? ফা ফা, ফাদারকে একটু টানো, হোয়াটস ইউর ফাদার্স নেম? হোয়াটস ইউর ফাদার্স নেম? তাহলে মাই ফাদার্স নেম ইজ, তোমরা তোমাদের নামটা এখানে বসিয়ে দিবে। ওকে, এখন আমরা এখানে দুইজন দুইজন করে নেই। ওকে আনিফা, তুমি এখন কে বলেনি, মুয়াজ বলেনি, রাইট? মুয়াজ, মুয়াজ আনমিউট ইউরসেলফ। ওকে আনিফা, তুমি মুয়াজকে জিজ্ঞেস করো, হোয়াট, What's your father's name? বলো মুয়াজ। My father's name is Muhammad Burhanuddin. ওকে, এখন তুমি এখন আনিফাকে জিজ্ঞেস করো, হোয়াটস ইউর ফাদার্স নেম আনিফা? My father's name is Hanifa. ওকে, তোমরা কিন্তু এখানে একটু ট্রিক খাটাতে পারো, কিন্তু তোমরা তোমাদের বাবার যে নিক নামটা সেটা তুমি, বাট ইউ ক্যান কল মি, তোমাদের বাবার যে নিক নামটা রয়েছে সেটা। রোবাইদা অ্যান্ড সোহা, আনমিউট ইউর সেলফ। ওকে, মারিয়া আনমিউট করো, সোহা নেই। শাহরিয়ার আনমিউট করো। ওকে, রোবাইদা অ্যান্ড শাহরিয়ার বলো। unmute করবো না? ওকে ওকে বলো, শাহরিয়ার বলো। রোবাইদাকে বলো, হোয়াটস ইউর ফাদার্স নেম? ভালোভাবে বলো। What's name? ওকে, রোবাইদা বলো। Name is Russell Mia. বাট ইউ What's your name? ওকে, তুমি এখন শাহরিয়ারকে জিজ্ঞেস করো, What's your father's name? বলো। My father's name is Shofikul Islam Raju, বাট ইউ ক্যান কল মি শফিকুল। but you can call me Shofikul. এক্সিলেন্ট। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পরেরটাতে, এরপরে আমরা আরো দুইজনকে এইভাবে সুযোগ দিব। ওকে, এরপরে যেটা সেটা দেখো, এখানে লেখা আছে হোয়াটস ইউর মাদার্স নেম? সবে বলো। না, এরপরে আছে হোয়াট ডাজ ইউর ফাদার ডু? ওকে বলো, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? দ্যাট মিনস তোমার বাবা কি করে? মাই ফাদার ইজ আ
তোমরা এখানে যেটা সেটা দিতে পারো। বলো, হোয়াট ডাজ ইউর ফাদার ডু? হোয়াট ডাজ ইউর ফাদার্স ডু? ওকে, এক্সিলেন্ট। নেক্সট যেটা সেটা আমরা দেখি, হোয়াটস ইউর মাদার্স নেম? হোয়াটস ইউর মাদার্স নেম? ওকে, এক্সিলেন্ট। এটা দিবে মাই মাদার্স নেম ইজ, তোমরা তোমাদের নামটা এখানে বসিয়ে দিবে। ওকে, ঠিক আছে। যারা বলেনি, মারিয়া বলেনি, রাইট? মারিয়া, আনমিউট ইউর সেলফ। অ্যান্ড অ্যান্ড কে বলে নাই? ওকে, আল রায়ান, আনমিউট ইউর সেলফ, বলো। মারিয়া, তুমি আল রায়ানকে জিজ্ঞেস করো যে হোয়াটস ইউর ফাদার্স নেম। What's your father's name? ওকে, আল রায়ান তুমি অ্যান্সার দাও। বলো আল রায়ান। ওকে, পাচ্ছে না। ওকে, রায়ান কি ওয়াইড, বলবো? আনমিউট ইয়োরসেলফ, বলো। মারিয়া, তুমি আবার প্রশ্ন করো তাকে। What's your father's name? রায়ান ওয়াইড, বলো। My father's name is Hamiduzzaman Rana, এখন তুমি তাকে বলো। but you can call me Rana because that's his nickname. ওকে, এখন তুমি তাকে হচ্ছে বলো যে হচ্ছে। What's your father's name? My father's name is Millat Hussain, but you can call me Millat. ওকে, এক্সিলেন্ট এক্সিলেন্ট, অসাধারণ হয়েছে। সো এখন তোমরা আনমিউট, মিউট করে ফেলো। এখন তোমরা বলো নি কে কে, বলো তো দেখি। তোমরা একটু হ্যান্ড রেজ করে রেখে দাও। হ্যান্ড রেজ করো এরকম, দেখো সোহা, রিদা যেরকম হ্যান্ড রেজ করেছে, তোমরা এরকম হ্যান্ড রেজ করো। ওকে, যারা যারা বলনি, ওকে, ওখানে দেখো হ্যান্ড রেজ অপশন আছে, হ্যান্ড রেজে ক্লিক করে রেখে দাও। এরপরের টপিকে আমরা তাহলে চলে যাব। ওকে, এক্সিলেন্ট। এরপরে নেক্সট যেটা সেটা হচ্ছে, দেখো এখানে আমরা দেখেছি, এটা হচ্ছে হোয়াটস এর হবি। এখন হবির জায়গায় তোমার শখ কি? তুমি এখানে, মাই হবি ইজ গার্ডেনিং, মাই হবি ইজ পেইন্টিং, মাই হবি ইজ প্লেইং ফুটবল, মাই হবি ইজ প্লেইং গিটার। তোমরা যেটা দিতে পারো। ওকে, তোমাদের যে হবি সেটা, মাই হবি ইজ রিডিং বুক। সো এখন তোমরা এখানে যারা হ্যান্ড রেজ করেছো, সোহা আনমিউট করো, অ্যান্ড রিদাকে তুমি বলো হোয়াটস এর হবি। সোহা, তুমি রিদাকে বলো হোয়াটস এর হবি। রিদা, What's your hobby, Rita? একটু মুখে একটু জোর নেই, হোয়াটস এর হবি রিদা। What's your hobby, Rita? রিদা বলো মাই হবি ইজ রিডিং বুক। My hobby is book. রিডিং বুক, বলো রিডিং বুক। Reading book. ওকে, এখন রিদা তুমি এখন সোয়াকে বলো হোয়াটস ইউর হবি। What's your hobby? তুমি বলো মাই হবি ইজ My, গার্ডেনিং। hob- my hobby is gardening. ওকে, এক্সেলেন্ট। দেন এখন শাপিন অ্যান্ড সাজিদ। সাজিদ, এত কোথায় ছিলে? স্যার আমি আম্মুর সাথে বাইরে গেছিলাম ওই জন্য। ওকে, সাজিদ তুমি এখন শাফিনকে বলো হোয়াটস ইউর হবি। শাফিন, What's your hobby, Safin? শাফিন বলো মাই হবি ইজ গার্ডেনিং। বলো মাই হবি, বলো My hobby ইজ is book. ফেসবুক। Gardening. আচ্ছা, বলো। এখন তুমি এখন সাজিদকে বলো হোয়াটস ইউর হবি সাজিদ ভাইয়া। Hobby. বলো What is হোয়াটস ইউর। Saya? ওকে, এক্সেলেন্ট। সাজিদ বলো তোমার হবি কি? মাই হবি My, ইজ my hobby is reading book. রিডিং বুক। ওকে, দেখো সোহার সোহার বোন গন্ডগোল লেগেছে ক্লাসের ভিতরে। এক্সেলেন্ট। ওকে, ঠিক আছে, নাও। ওকে, আবু বক্কর অ্যান্ড সাফা, আনমিউট ইয়োরসেলফ, বলো। সাফা, তুমি এখন আবু বক্করকে জিজ্ঞেস করো হোয়াটস ইউর হবি। What's your hobby, Abu Bakr? আবু Yeah, বক্কর, playing cricket. ওকে, তুমি এখন সাফাকে বলো হোয়াটস ইউর হবি। Hobby. What's your hobby? My hobby is watching movie. ওয়াচিং মুভি। ওকে, তুমি এখানে বলো মাই হবি ইজ ওয়াচিং মুভি। এক্সেলেন্ট। সো দেখো এখানে তোমরা সুন্দরভাবে নাটিকার মাধ্যমে সবকিছু উপস্থাপনা করলে। সো এইভাবে তোমাদের রেগুলার কথা বলতে হবে। ওকে, আর তোমরা যারা ভাই বোন আছো তারা তো এরকম গন্ডগোল লাগবেই, সমস্যা নাই। ক্লাসের ভিতরে এরকম গন্ডগোল হতেই পারে, নো প্রবলেম। সো আমরা এখন আমাদের নেক্সট পার্টে চলে যাই। দেখো, হোয়াটস এর হবির পরে দিয়েছি হোয়াট ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। আর আই লিভ ইন, দেখো আই লিভ ইন বড় স্থানের আগে ইন বসে, আর ছোট স্থানের আগে দেখো আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা,
এটা একটু লিখে রাখো, বড় স্থানের আগে ইন বসে এবং ছোট স্থানের আগে অ্যাট বসে। আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। আমি ঢাকার মিরপুরে থাকি। তো তোমরা যদি এমন, ওকে সবাই একটু আনমিউট করে ফেলো, যারা হচ্ছে মিউট করে ফেলো, যারা হচ্ছে ওখান থেকে কথা আসে বলো, হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ? তুমি কোথায় বাস করো? আই লিভ ইন ঢাকা অ্যাট মিরপুর। এখানে বড় জায়গা, বড় জায়গার আগে আমরা ইন দিয়েছি এবং ছোট জায়গার আগে আমরা অ্যাট দিয়েছি। ওকে, তো তোমরা যদি এমন হও, তোমরা ধরে নাও আমি বগুড়াতে বাস করো, আই লিভ ইন বগুড়া অ্যাট সাতমাথা, এরকম দিতে পারো। ওকে, বা তোমরা যে এরিয়াটা সেটা, যেমন তুমি বাস করো বরিশালে, তাহলে দিবে আই লিভ ইন বরিশাল অ্যাট বরিশালের যে শহরে বাস করো সেটা দিবে। এটা কি তোমরা বুঝতে পেরেছো? প্রথমে যে শহরটা বড়, এরপরে ছোটটা। ওকে, বলো হোয়াট ডু ইউ লিভ। তোমরা তোমাদের অ্যান্সারটা দিয়ে দাও, আমি সবার অ্যান্সারটা শুনতে চাই। আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি, আমি সবাইকে বলবো হোয়াট ডু ইউ লিভ, তোমরা তোমাদের অ্যান্সারটা দিয়ে দিবে। বলো হোয়াট ডু ইউ লিভ। I I live in live in Hazaribagh. Bangladesh at Kondapur. Live in Dhaka at Hazaribagh. ওকে, I live in Chittogram. At Hazaribagh. এক্সিলেন্ট, সবারটাই আমি শুনতে পেয়েছি। ওকে, দেন আমরা নেক্সট যেখানে যাব সেটা হচ্ছে, দেখো এটা তো তোমরা বুঝতে পারলেই। এরপরে যেটা, সেটা যেই কোশ্চেনটা আমরা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে হোয়াট ডু ইউ ডু। এর মানে হচ্ছে তুমি কি করো। তোমার বাড়িতে কেউ বেড়াতে এসেছে, আমরা জিজ্ঞেস করি নাই তোমার পেশা কি, তুমি কি করো, তাকে বলতে হোয়াট ডু ইউ ডু। তুমি যদি একজন ছাত্র হও তাহলে বলো আমার স্টুডেন্ট, বলো আমার স্টুডেন্ট, আমার স্টুডেন্ট। হোয়াট ডু ইউ ডু? আমার স্টুডেন্ট। হোয়াট ডু ইউ ডু? আমার ডক্টর। হোয়াট ডু ইউ ডু? আম এন ইঞ্জিনিয়ার। হোয়াট ডু ইউ ডু? আমার রোবোটিক্স এক্সপার্ট। ওকে, তোমরা যেটা দাও, হোয়াট ডু ইউ ডু, আমার টিচার। এভাবে বেশি বেশি করে ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য কি করতে হয় জানো? বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ফ্লুয়েন্সি আসবে। সো এইভাবে বলো হোয়াট ডু ইউ ডু, এরকম সবাই করো। হোয়াট ডু ইউ ডু? আমার স্টুডেন্ট। হোয়াট ডু ইউ ডু? আমার ডক্টর। হোয়াট ডু ইউ ডু? আম এন ইঞ্জিনিয়ার। হোয়াট ডু ইউ ডু? আমার ডক্টর। হোয়াট ডু ইউ ডু? আমার ফার্মা। হোয়াট ডু ইউ ডু? আমার ক্রিকেটার। হোয়াট ডু ইউ ডু? ওকে, এভাবে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি ফ্লুয়েন্সি তোমাদের মুখে চলে আসবে। তাহলে এর অ্যান্সারটা দেবে আমা, বলে তোমরা এর অ্যান্সারটা দিতে পারবে। দেখো এইভাবে আমি এখানে যেটা যেখানে দিয়েছি, হোয়াট ডু ইউ ডু, এরপর আমা ডক্টর, আমা ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ারের আগে এন আসবে, আম অ্যান ইঞ্জিনিয়ার, অ্যান ইঞ্জিনিয়ার। ওকে, অথবা আম অ্যান আর্মি অফিসার, আম অ্যান আর্মি অফিসার। ওকে, যারা আর্মি অফিসার হতে চাও তাদের এখানে আম অ্যান আর্মি অফিসার। ওকে, নেক্সট ওয়ান। অনেক সময় আমরা এই প্রশ্নটা সবচেয়ে বেশি করে থাকি, যেমন হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ। বলো ব্রাদার্স, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ, এর মানে তোমার কতগুলো ভাই বোন আছে। তোমার যদি একটা ভাই থাকে তাহলে তোমরা এখানে দিবে আই হ্যাভ ওয়ান ব্রাদার, শেষ। তোমার যদি একটা বোন থাকে তাহলে দিবে আই হ্যাভ, উই আর ওয়ান সিস্টার। ওকে, আর তোমরা যদি দুই ভাই হও তাহলে দিবে উই আর টু ব্রাদার্স অ্যান্ড থ্রি সিস্টার্স। এইভাবে তোমরা অ্যান্সারটা দিতে পারো। আমি আবারও বলি, দেখো হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ। বলো হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ। ব্রাদার্স, বলো ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। একরাম এতক্ষণ পর কোথা থেকে আসলো? ও কি বাইরে ছিল? ও, বলো হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ। হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ। এখন এটার অ্যান্সারটা দাও, উই হ্যাভ বা উই আর ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার। আর তোমরা যদি দুই ভাই দুই বোন হও তাহলে উই আর টু ব্রাদার্স অ্যান্ড টু সিস্টার্স। ওকে, আমি এখন সবাইকে প্রশ্ন করি, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ, সোহা? বলো আই হ্যাভ ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার। I have a one brother and one sister. এক্সিলেন্ট। ওকে, রিদা, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ? I have a one brother. অ্যান্ড ওয়ান সিস্টার। ওকে, নো সিস্টার, রাইট, অনলি ব্রাদার। ওকে, হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডু ইউ হ্যাভ, হোমাইরা? I have a three brothers. আই হ্যাভ থ্রি ব্রাদার্স
I have 3 brothers. Excellent. Okay. Nurazan Shaba, how many brothers and sisters do you have? I have no brothers and no sisters. Okay, excellent. Excellent. Okay, Shafin bola, how many brothers and sisters do you have? Okay, বলো তোমার কতগুলো ভাই বোন আছে, তুমি কি একা? বলা One sister. I have one sister. বলো I have one sister. Okay, excellent. মালিয়া বলো, আর তোমরা যদি একা হও I have only one. I have only one মানে তুমি একা। ওকে বলো, মালিয়া বলো, how many brothers and sisters do you have? কিন্তু স্যার আমার তো একটা ভাই, আমি এর ক্ষেত্রে কি বলতে তুমি পারি? শুধু বলবে I have one brother, বলো I have one brother. One brother. Excellent. Okay, ফাতেহাত বলো, how many brothers and sisters do you have? স্যার বলো, আমার তো কোনো ভাই বোন নেই, আমি কি বলতে পারি? তাহলে তো বলো I have only one। I have only one. I am only one, বলো I'm only one। I'm only one. আচ্ছা, তোমরা যারা একাই আছো তারা বলবো আম অনলি ওয়ান। কি বলবো বলো তো? আম অনলি ওয়ান, আমি একাই। ওকে, হ্যাঁ। যারা বলো, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? I I have 3 sisters. থ্রি সিস্টার্স, বলো থ্রি সিস্টার্স। এক্সেলেন্ট। 3 sisters. তো তোমরা তিন তিন ভাই বোন, এটা প্র্যাকটিস করো। বোন এটা প্র্যাকটিস। শাহরিয়ার বলো, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? ওকে, বলো হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? আমি খুব sister. I have two brothers. 2 sisters. I have two sisters. I have Okay, excellent. Ifraz Rik বলো, how many brothers and sisters do you have? আমি আবারও বলছি, তোমরা যদি একা হও তাহলে বলো আম অনলি ওয়ান। তোমাদের যদি একটা ভাই থাকে তাহলে আই হ্যাভ ওয়ান ব্রাদার। তোমাদের যদি দুইটা ভাই থাকে তাহলে বলবে আই হ্যাভ টু ব্রাদার্স। ওকে, যখন টু হবে তখন এস বাই এস যুক্ত হবে। ইফরাজ বলো, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? তুমি কি একা? I be a brother. দুইটা, আই হ্যাভ টু ব্রাদার্স। বলো আই হ্যাভ, I have a brother. ওকে, আই হ্যাভ ওয়ান ব্রাদার। বলো আই হ্যাভ, I have one. ওকে, ওকে বলো ইফরাজ বলো আই হ্যাভ ওয়ান ব্রাদার। হ্যালো ইফরাজ। I have one brother. এক্সেলেন্ট, এক্সেলেন্ট। তোমার Yes. তোমার ভাইকে একটু সুন্দর করে শিখে দাও। ওকে, ঠিক আছে। ওকে, সাবিক বলো, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? I have one brother. আই হ্যাভ ওয়ান ব্রাদার। এখানে আনিফা বলো, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? I have only one. বলো আই হ্যাভ অনলি ওয়ান বা আম অনলি ওয়ান। ওকে, আম অনলি ওয়ান। I'm only one. এক্সেলেন্ট। মাহি বলো, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? One brother. I have one brother. Excellent. British স্টাইলে বলো। ওকে, ইকরাম বলো, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? তুমি বলো আই হ্যাভ ওয়ান সিস্টার। I have one sister. হ্যাঁ, ওকে, ঠিক আছে। এখন মারিয়া বলো, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? I'm only one. আম অনলি ওয়ান। বলো আম। আচ্ছা, তোমরা যদি একা হও তাহলে বলো আম অনলি ওয়ান। ওকে, আল রায়ান বলো, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? তুমি কি I একা? have one sister. বলো আই হ্যাভ ওয়ান সিস্টার। বলো I have one sister. এক্সিলেন্ট, এক্সিলেন্ট। ওকে, লামিয়া বিনতে হাফিজ বলো, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স? I have one sister. I have one sister. এক্সিলেন্ট, এক্সিলেন্ট। ওকে, স্বর্ণ রয় বলো, হাউ মেনি ব্রাদার্স I এন্ড সিস্টার্স have ডু ইউ হ্যাভ? I have one sister. ওকে, এক্সিলেন্ট। দেন হাফসা বলো, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? I have one sister. আই হ্যাভ ওয়ান সিস্টার। বলো সিস্টার। I have one sister. ওকে, এক্সিলেন্ট। ওকে, রুবাইদা বলো, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? I have one sister. ওয়ান সিস্টার। ওকে, এক্সিলেন্ট। দেন জারিফ বলো, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? I am only one. ওকে, আম অনলি ওয়ান। মুয়াজ বলো, হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? এখন আই হ্যাভ অনলি ব্রাদার। আই হ্যাভ ওয়ান ব্রাদার। বলো ওন ব্রাদার। তোমার কি একটা ভাই?
তোমার কি একটা ভাই জি। আছে? ওকে, তারপর বলো আই হ্যাভ ওয়ান ব্রাদার। এই তোমার আচ্ছা, আমার সঙ্গে বলো, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, লুক এট মি। আই, বলো আই I হ্যাভ have ওয়ান one ব্রাদার। brother. Brother. আই হ্যাভ ওয়ান ব্রাদার। করে বলো I have one. I am one brother. আই এম না, আই হ্যাভ ওয়ান ব্রাদার। I have one brother. এক্সেলেন্ট, এক্সেলেন্ট, তোমার এক্সট্রা ক্লাস নিতে হবে। ওকে, বলো রায়ান ওয়াইদ, বলো হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? I'm only one. আম অনলি ওয়ান। এক্সেলেন্ট, আম অনলি ওয়ান। সাজিদ, বলো হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ? I'm only one. ওকে, এক্সেলেন্ট। এখন আরিবা, নেক্সট, লাস্ট, রাইট? হাউ মেনি ব্রাদার্স এন্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ, আরিবা? I have one sister. আই হ্যাভ ওয়ান সিস্টার। ওকে, এক্সেলেন্ট। ওকে, আমরা আই হোপ সবাই বলে ফেলেছো। এক্সেলেন্ট। সো আজকের ক্লাসে শুধু আমরা টম অ্যান্ড জেরির গন্ডগোল দেখলাম, এই সোহা আর তার হচ্ছে বোনের গন্ডগোল, মানে কুয়ারেল, এন্ড ফার্স্ট টু লাস্ট। এক্সেলেন্ট। সো আমরা এখন আমাদের নেক্সট পার্টে চলে যাই। দেখো আমি তোমাদেরকে একটা এক্সেলেন্ট, এই যে যেই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে শিখালাম, এটা কি করবে বলো তো? প্র্যাকটিস করবে। এইভাবে প্র্যাকটিস করবে, সবাই এরকম করো। মে আই টক টু ইউ? ইয়েস ইউ ক্যান, ইয়েস ইউ মে, নো ইউ মে নট। হোয়াটস ইউর নেম? My name is Mehdi Hassan, but you can call me Mehdi. What's your father's name? My father's name is বলে ফেলবে। What's your mother's name? My mother's name is বলে ফেলবে। এরপরে বলো, how many brothers and sisters do you have? How many brothers and sisters do you have? I have one brother and one sister. যদি একটা ভাই বোন হয়, যদি একটা ভাই হয় শুধু বলবে I have one brother। যদি একটা বোন হয় তাহলে বলবে আই হ্যাভ ওয়ান সিস্টার। যদি দুইটা ভাই হয় তাহলে বলবে আই হ্যাভ টু ব্রাদার্স। যদি দুইটা বোন হয় তাহলে বলবে আই হ্যাভ টু সিস্টার্স। আর যদি একা হও তাহলে বলবে আই হ্যাভ আম অনলি ওয়ান। এক্সিলেন্ট, এইভাবে প্র্যাকটিস করবে। এখন দেখো আমি তোমাদেরকে একটা সহজ একটা রুলস শেখাই। এখানে তো আরো অনেক কিছু ছিল আজকে, এটা পুরোটা শেষ করতে পারলাম না। এখানে ছিল, ওকে। আচ্ছা, তোমরা অনেকেই ক্লাসরুমের থেকে লিভ নিতে চাও, রাইট? তোমরা এইটা বলবে মে আই লিভ? স্যার মে আই লিভ, তার মানে স্যার আমি কি ক্লাসরুম থেকে বের হয়ে যেতে পারি? সে সবাই বলো স্যার মে আই লিভ, স্যার মে আই লিভ, স্যার মে আই লিভ, স্যার মে আই লিভ। দ্যাট মিনস আমি কি ক্লাস থেকে বের হয়ে যেতে পারি। ওকে, এইভাবে বলতে পারো। ওকে, তাহলে দেখো এখানে আমরা যেটা শিখলাম, মে আই লিভ, দ্যাট মিনস আমি কি ক্লাস থেকে বের হয়ে যেতে পারি। আরো অনেক কিছু ছিল। সো আজকে এইটুকুই থাকবে, এবং তোমরা এই প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলবে। এখন প্রেজেন্টেশন টপিক কোথায় পাবে বলো তো? প্রথমত মে আই লিভ দিয়ে একটা প্রেজেন্টেশন দিবে, ছোট একটা প্রেজেন্টেশন। এরপরে এইভাবে একটা পার্সোনাল কোশ্চেন্স, এটা দিয়ে একটা প্রেজেন্টেশন দিবে। এরপরে কি কি শেখাইছি প্রথমে দেখো, অনেকগুলো টপিক শিখাইছি আজকে। এখানে দেখে নাও, হাউ মেনি টপিকস টুডে। এই দেখো এখানে দেখেছি প্রথমে আমরা কমন মিস্টেক গুলো যেগুলো করি, কমন মিস্টেক, সেগুলো দিয়ে একটা প্রেজেন্টেশন দিয়ে ফেলবে। ঠিক আছে? এবং তোমাদেরকে যে মেন্টাল ম্যাথ, তোমাদের মাথাটায় একটা ক্যালকুলেটারে পরিণত হবে, দেখবে বড় বড় ক্যালকুলেশন গুলো। আচ্ছা, তোমরা কি ওটা দেখতে চাও? তাহলে আজকে আমি দেখে ক্লাস শেষ করে দিব। যদি তোমরা দেখতে চাও, ওটা হয়তো বা 20 থেকে 15 মিনিটসের মতো লাগতে পারে। দেখো তোমাদের একটা আমি সহজ নিয়ম শিখিয়ে দেই। দেখো তোমরা গুণ কিভাবে করবে। মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই মানে হচ্ছে গুণ করা। ওকে, ঠিক আছে। আমরা এখন আমার হোয়াইট বোর্ডে চলে যাই। হুম 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 হুম। ওকে, হোয়াইট বোর্ড। আমরা যখন তোমাদেরকে সার্টিফিকেট দিব, আমরা কিন্তু তোমাদের আম্মুর কাছ থেকে তোমাদের পারফরমেন্সের কথা শুনবো, যে তোমাদের বাসায় কি অবস্থা, তোমরা কি আসলে প্র্যাকটিস করো। এরপরে আমরা তোমাদেরকে নিজেদেরই একটা খাতা দিয়ে দিব, অনেকগুলো কোশ্চেন দিয়ে দিব। তোমরা নিজেদের আমলনামা নিজেরাই টিক মারবে। আমি জানি তোমরা এখানে কেউ ফলস টিক মারবে না, ওখানে অনেকগুলো কোশ্চেন থাকবে এরকম, যেমন তুমি কি রেগুলার 30 মিনিট প্র্যাকটিস করেছো, তুমি কি হচ্ছে প্রেজেন্টেশন গুলো সঠিকভাবে দেখেছো, তুমি যদি ক্লাস যেগুলো হয় এই নোটগুলো কি সঠিকভাবে গুছিয়ে রেখেছো, এগুলোর উপরেই। ঠিক আছে?
তোমরা শুধু টিক দিবে এবং তোমাদের আব্বু আম্মুর কাছ থেকে তো আমরা তোমাদের ফিডব্যাক নিবই। ওকে, ঠিক আছে। এখন দেখো, আমি যদি এখন দেখাই তোমাদের স্ক্রিনে, আমরা শুধু ব্রিদিং ম্যাট দেখবো। এটা হচ্ছে ইন্ডিয়ানদের আবিষ্কার। সহজ একটা রুলস, দেখো। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্ট ফ্রি, সাইন ইন। ওকে, দেখো তোমাদের মাথাটাই ক্যালকুলেটরে পরিণত হবে আজ থেকে। তোমরা এটা বেশি বেশি প্র্যাকটিস করবে। একটা বিষয় কি জানো, আমি শুধু তোমাদেরকে নিয়মগুলো সবকিছু দেখিয়ে দিতে পারি। এরপরে তুমি যদি না করো, এটা তোমার ব্যর্থতা নিজেরই। কেন? আমি একটা গরুকে, বা যেমন ধরো আমি একটা ছাগলকে কোথায় পর্যন্ত নিয়ে যেতে পারবো? পুকুর পর্যন্ত নিয়ে যেতে পারবো, এবং সে পানি খাবে কি খাবে না এটা তার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। ঠিক একই রকম আমার দিক থেকে আমি সর্বোচ্চটা দিব, এবং তোমাদেরকে যা যা ইভালুয়েট করার দরকার সবকিছুই করব। এরপরে যদি তোমরা না কিছু প্র্যাকটিস করো, যদি তোমরা প্রেজেন্টেশন জমা না দাও, এটা কিন্তু সম্পূর্ণই দাঁড় ভাইয়ের কিন্তু তোমাদের উপরে চলে যাবে। ঠিক আছে, এই বিষয়টা একটু খেয়াল রেখো। আর একটা বিষয়, তোমরা এভরিডে ওয়ান লাইন হইলেও প্রেজেন্টেশন দাও। আমাদের অন্য ব্যাচের প্রেজেন্টেশন গুলো দেখেছো, তোমাদের অন্য যে ব্যাচটা আছে ওদেরকে কিন্তু আমি সব টপিক এই তো এইরকম এই টপিক গুলোই পড়াই, কিন্তু তারা আমার অন্য ভিডিওগুলো দেখে, আমার চ্যানেলে গিয়ে অন্য ভিডিওগুলো দেখে, দেখার পরে সেগুলোর উপরেও তারা হচ্ছে প্রেজেন্টেশন দেয়। আর তোমরা শুধু একটা ক্লাসের উপরেই থাকো। আমি চাই তোমরাও তোমাদের এই ব্যাচ থেকে, এই যে তোমরা যাদের সঙ্গে আজকে লাইভ করলে, ওরা কি করে জানো? ওরা অন্য যেই আমার ক্লাসগুলো থাকে, অন্য যেই ভিডিওগুলো থাকে সেগুলো দেখে, সেগুলোর উপরে প্রেজেন্টেশন দেয়। সো তোমরাও তাই করবে, আমার ইচ্ছা। আই হোপ তোমরা সেটা করবে। ওকে, দেখো আমাদের হোয়াইট বোর্ডটা রেডি। ওকে, কি চাচ্ছে এগুলো হোয়াইট দিতেছে? আচ্ছা, আমি এটা পাওয়ার পয়েন্টেই দেখাই তাহলে সবচেয়ে ভালো হয়। হোয়াইট বোর্ডে অনেক ডিস্টার্ব দিচ্ছে। ওকে, অ্যান্ড এভরিওয়ান, ডু ইউ সি মাই স্ক্রিন? ওকে, এভরিওয়ান দেখেছো, রাইট? দেখো, আমরা এখানে একটা সিম্পল কাজ করব। তোমরা তোমাদের খাতা কলম নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখো এখানে আমরা টু দিলাম, এখানে একটা আমরা টু দিলাম, এরপরে আমরা এখানে একটা থ্রি দিলাম, এখানে একটা থ্রি দিলাম, ফোর দিলাম। এখন এটাকে যখন তুমি মাল্টিপ্লাই করবে, আমি তোমাকে এটা মাল্টিপ্লাই করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, দেখো ইংলিশ মিডিয়ামে যেভাবে তাদেরকে টাইম পিরিয়ড অর্থাৎ নামতা পড়াই, আমরা তো দুই একে দুই, দুই দুগুণ চার এইভাবে শিখেছি, রাইট? সো আমরা দেখবো ইংলিশ মিডিয়ামের বাচ্চাদের কিভাবে টাইম পিরিয়ড অর্থাৎ নামতা পড়াই, সেটাই আমরা দেখবো নেক্সট ক্লাসে। এখন দেখো, এটা মজার একটা বিষয়, টিপসটা দেখো তোমরা এখানে খেয়াল করো। এটাকে যদি তোমরা মাল্টিপ্লাই করো, প্রথমে কিভাবে তোমরা মাল্টিপ্লাই করো বলো তো? এটাকে তোমরা ধরো মাল্টিপ্লাই করবে মানে গুণ করবে। আমাদের এডুকেশন সিস্টেম আমাদের গুণ করাকে কিভাবে শেখায় বলো তো? দেখো, এখানে আমরা টু দিলাম, এখানে আমরা একটা টু দিলাম। সো আমাদের এডুকেশন সিস্টেমে যেভাবে শেখায় সেটা হচ্ছে, তোমরা একটু মনোযোগ দাও। এটাকে যদি আমি এখন মাল্টিপ্লাই করি, দেখো আমাদেরকে কি করতে হয়? এদিকে যেতে হয়, এদিকে যেতে হয়, প্রথমে এখানে এক সারি করতে হয়, এরপর এখানে আমাদের একটা ঘোড়ার ডিম দিতে হয়, এখানে একটা মুরগির ডিম দিতে হয়, হাতের ডিম দিতে হয়, দেওয়ার পরে এখানে আমরা সেটা নামাই। সো এই 2025 সালে এসেও যদি তুমি এই নিয়মে করতে চাও, তাহলে তুমি অন্যদের থেকে অনেক পিছিয়ে যাবে। সো তোমরা এটা মাল্টিপ্লাই করবে কিভাবে, দেখো আমি সহজেই তোমাদের শিখিয়ে দেই। ওকে, একজনকে একজনকে আমি এখানে নিয়ে আসি, তাহলে সুবিধা হবে আমার। ওকে, সো হুমায়রা চলে এসো, আনমিউট ইউরসেলফ। ওকে, ঠিক আছে। আচ্ছা দেখো, এইটা করার জন্য আমরা দুইটা রুলস মেইনটেইন করবো এখানে। এক নাম্বার রুলস, প্রথমে আমরা এই তো এইরকম এইটা আর এইটা গুণ করব, গুণ করে এখানে লিখব। এরপর আমরা একটা ক্রস নিয়ম দেখব, ক্রস। এইটা এটা গুণ করব, এইটা এটা গুণ করব, গুণ করে যেটা হবে সেটা হচ্ছে এখানে লিখব। তারপরে এইটা গুণ করে এখানে লিখব, দেখো অ্যান্সার হয়ে যাবে। আমি এখন যদি তোমাদের দেখাই, হুমায়রা বলো তো, এই টু আর টু এই দুইটা মাল্টিপ্লাই করলে কত হয়? 4। ফোর, রাইট? ফোর লিখলাম সবাই, অ্যাটেনশন, ফোর। ওকে, এখন আমাদের একটা রুলস চলে গেল, যে এখানে টু আর টু মাল্টিপ্লাই করলে ফোর হয়। এখন আমরা এটা ক্রস করব, ক্রস। এখন তুমি এইটা মাল্টিপ্লাই করো, এই টু আর এই টু মাল্টিপ্লাই করো, কত হয়? 4। ফোর।
ফোরটা এখানে লিখো। এই টু আর এই টু মাল্টিপ্লাই করো, কত হয়? 4. ফোর। এই ফোর ফোর যোগ করলে কত হয় বলো তো? 8. এইট। এইটটা এখানে লিখো। এরপরে তুমি এই দুইটা মাল্টিপ্লাই করো, এই দুইটা। 4. ফোর। এখন তোমরা এটা দেখো, তোমাদের যে সনাতন পদ্ধতিতে মাল্টিপ্লাই আছে ওইটা করে দেখো, এই রেজাল্টটাই বের হবে। তোমরা একটু করে দেখো। দেখো আমাদের স্কুলে কত কঠিন করে শেখায়, মাই গড। ওই সেই আদিম যুগেই পড়ে আছে। মানে আমাদের তো বললাম গতকালকে ক্লাসে তোমাদেরকে আমি বললাম না, আমাদের যে এডুকেশন সিস্টেমটা এটা সম্পূর্ণটাই মানে এখানে সরকার চেঞ্জ হবে আর আমাদের হচ্ছে সিলেবাস চেঞ্জ, কারিকুলাম চেঞ্জ হবে। দেখো একদম সিম্পল মিলে মিলে গিয়েছে। দেখো আমি তোমাদেরকে আবার দেখাই। আচ্ছা বলো তো, এই ম্যাথটা যদি তুমি আমার নিয়ম বাদ দাও, এই হচ্ছে ইন্ডিয়ানদের নিয়ম বাদ দাও, এটাকে তোমরা করতে কয়টা লাইন ব্যবহার করতে বলো তো? তিনটা লাইন ব্যবহার করতে না? প্রথমে একটা লাইনে লিখতে, এরপরে পরের লাইনে লিখতে, তারপরে আবার যোগ করে নামাইতে। তাহলে এই নিয়মটা অনেক সহজ না? দেখো Yes, আমি আবারও দেখাচ্ছি। দেখো এভরিওয়ান প্লিজ অ্যাটেনশন। এইটা নিয়ে সুন্দর একটা তোমরা ভিডিও মেক করবে। এই ভিডিও মেক করবে এইভাবে যে সুন্দর করে এখানে খাতা রাখবে, দেখো মাল্টিপ্লাই আমরা কিভাবে করতে পারি। ইংলিশ মিডিয়ামে যেভাবে পড়াই সেইভাবেই আমি তোমাদেরকে পড়াবো, এবং ওরা যেই যেই কারিকুলামটা ফলো করে আমি সেই কারিকুলামই তোমাদেরকে ফলো করে পড়াবো। এর পরের ক্লাসে আমরা দেখবো তোমরা কিভাবে ইংলিশ মিডিয়ামরা যেভাবে তারা তাদের যেই টাইম পিরিয়ড অর্থাৎ নামতা পড়ে সেইভাবে তোমরা পড়তে পারবে। স্যার। বলো। উপর 3টা এবং নিচে 2টা দিয়ে কিভাবে করব? দেখো আমি আবারও দেখাচ্ছি, এটা একটু খেয়াল করো, এটা নেক্সট ক্লাসে আবার দেখাবো। তোমরা একটু মনোযোগ দাও। দেখো আমি আবারও দিলাম। ওকে, দেখো এখানে একটা দিলাম থ্রি, এখানে দিলাম টু, এখানে দিলাম থ্রি, এখানে দিলাম, এখানে দিলাম হচ্ছে টু। ওকে, এটাকে আমি এখন তোমাদের মাল্টিপ্লাই করতে বলেছি। এখন তোমরা যদি বাংলাদেশি স্টাইলে মাল্টিপ্লাই করো কি করবে জানো? প্রথমে এখানে ঘোড়ার ডিমগুলো লিখবে এইভাবে। হ্যাঁ লিখলো বাচ্চারা, ওকে। তারপর এখানে আবার একটা শূন্য দিবে, মানে এটা একটা ধরে নাও মুরগির ডিম। দেওয়ার পর এখানে কিছু সংখ্যা সংখ্যা লিখবে, লিখার পর এখানে এইভাবে টান দিবে। দেওয়ার পর এখানে এখন লিখবে। আরে ভাই, যেটা আমার এক লাইনেই হয়ে যাচ্ছে এমন ইজি একটা টেকনিক ফলো করলে সেটাকে আমার এত কঠিন করার দরকার কি? দেখো এখন এই ম্যাথটা যদি তুমি করো কত সহজে করতে পারবে। এটা কিন্তু নিয়ে আমরা ডিটেলস ক্লাস নিব, মেন্টাল ম্যাথ আমাদের এটা। তোমাদের মাথাটাই ক্যালকুলেটর হয়ে যাবে। দেখবে যে কোনো কিছু দিচ্ছে অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। ওকে, প্রথমে তোমরা এইটা আর এইটা গুণ করবে। এই দুইটা গুণ করলে কত হয় বলো? 6. সিক্স। রাইট। সো যে সিক্স হবে সেই সিক্সটা তোমরা এখানে লিখে ফেলবে। দেখো এইটা এইটা গুণ করলে, একটু নিয়মটা দেখে নাও এভরিওয়ান প্লিজ। প্রথমে এইটা আর এইটা গুণ করলে এখানে লিখে রাখলে সিক্স, রাইট? সিক্সটা লিখে রাখলে এরপরে তোমরা এইটা এইটা গুণ করবে, এইটা আর এইটা, এইটা আর এইটা। প্রথমে এইটা গুণ করো। এই টু আর টু গুণ করলে কত হয় বলো তো? মাল্টিপ্লাই করলে কত হয়? ফোর। লিখে রাখো এখানে। আর এইটা এটা মাল্টিপ্লাই করলে কত হয়? 6. 9. 9. নাইন। নাইন। ওকে, এই নাইন আর ফোর এখন যোগ করবে। নাইন আর ফোর যোগ করলে কত হয় বলো তো? থার্টিন। 13. কত হয়? থার্টিন। 13. থার্টিনের, এ দেখো থার্টিন, এই যে থার্টিন থাকবে, এই থার্টিনের থ্রিটা এখানে দিয়ে দিবে, এন্ড ওয়ানটা এখানে রেখে দিবে, পিচ্ছি ওয়ান। ওকে, যেটা হাতে থাকবে সেটা এখানে রেখে দিবে। ঠিক আছে? এরপরে এটা আর এটা গুণ করো, থ্রি আর টু। 6. সিক্স আর ওয়ান কত হয়? 7. সেভেন। দেখো তুমি এটা গুণ করো, 736। এই দেখো তুমি এটা গুণ করে দেখো, 736 এক লাইনে হয়ে যাচ্ছে। আচ্ছা, যে বাচ্চা এই নিয়মে ম্যাথ করবে সে এরোপ্লেন বানাবে, সে রোবট বানাবে, সে ডক্টর হবে, না যে বাচ্চা ওই যে ওই নিয়মে ম্যাথ করবে 2025 সালে এসে সে ভালো কিছু করবে বলো তো? এখানে তোমরা এক লাইনে তোমরা অ্যান্সারটা করতে পারছো, আর ওখানে তোমাকে কত 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 রুলস দেখে 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 তোমাকে অ্যান্সার করতে হচ্ছে। দেখো আমি আবার আরেকবার দেখাচ্ছি তোমাদের, অ্যাটেনশন প্লিজ। স্যার, উপরে 3টা সংখ্যা এবং নিচে 2টা সংখ্যা দিয়ে করেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা। আচ্ছা দেখো আমি আবারও করাচ্ছি এখানে। আমি এটা হোয়াইট বোর্ডে এই ক্লাসটা নেই, আরো ভালো হবে নেক্সট ক্লাসে। দেখো আমি এখানে থ্রি দিলাম, এখানে ফোর দিলাম, এখানে আমরা ফাইভ দিলাম, এখানে আমরা টু দিলাম।
ওকে, এটাকে আমরা এখন তোমাদের মাল্টিপ্লাই, ম্যাথ মানে হচ্ছে মাল্টিপ্লাই বলো, গুণ মানে হচ্ছে মাল্টিপ্লাই করা। ওকে, এটাকে তোমরা এখন মাল্টিপ্লাই করবে। ফার্স্ট রুলস যেটা, সেটা হচ্ছে তোমাদের এই দুইটা প্রথমে মাল্টিপ্লাই করবে, এইটা এটা গুণ করবে, এইটা আর এইটা, এইটা এটা মাল্টিপ্লাই করবে, এখানে লিখবে বলো তো এই দুইটা। 8, 4 × 2 = 8, 8 এখানে হয়ে গেল, 8 লিখলাম। এরপরে একটা সিম্পল হিসাব করবে, সেটা হচ্ছে এইটা মাল্টিপ্লাই করবে কর্নারে, মানে ক্রস করবে, ক্রস। এইটা এইটা মাল্টিপ্লাই করে এক জায়গায় লিখবে, এইটা মাল্টিপ্লাই করে নিচে লিখবে, লিখে দুইটা যোগ করে দিবে। যেমন দেখো এখানে যেটা করবে, 5 আর 4 মাল্টিপ্লাই করলে কত হয় বলো তো? 20। 20। ওকে, 20, ব্রিটিশ আমল 20, আমেরিকানরা। ওকে, আর 3 আর 2 মাল্টিপ্লাই করলে কত হয়? 6। 6। এই দুইটা যোগ করলে কত হয় বলো তো? এখন এই দুইটা 20। 26। ওকে, তো 6টা এখানে বসিয়ে দিবে। 6 কি করবে বলো তো? এখানে বসিয়ে দিব। আর থাকে কত? 2 থাকে, 2টা থেকে যাক। এই দেখো আমরা এখানে 8, এই 26 যেটা পেলাম, 26-এর 6টা এখানে বসিয়ে দিলাম, এরপর 2টা থাকলে এটা বাদ দিলাম। এখন দেখো এইটা তুমি মাল্টিপ্লাই করো, 3 আর 5 মাল্টিপ্লাই করো, কত হয়? 15। 3 × 5 = 15, 15 আর 2 কত হয় বলো তো? 70। 70। 17, 17 না 17। ওকে, দেখো তুমি এটা মাল্টিপ্লাই করে দেখো, এটাই হবে। প্রথম প্রথম তোমাদের সময় লাগবে, এরপরে তোমরা 10 সেকেন্ডে এইরকম বড় বড় মাল্টিপ্লাই করে ফেলবে। 34 × 52, 1768, 1768। এটা একটু তোমাদের কাছে এখন কঠিন মনে হচ্ছে, রাইট? কারণ এই নিয়মে তো তোমাদেরকে পড়াই নাই। প্রথমে এই দুইটা মাল্টিপ্লাই করে এখানে লিখবে, তারপরে ক্রস করবে, এইটা ক্রস। ওকে, এই মেন্টাল ম্যাথ না আমরা ডিটেলস ক্লাসে বলবো। সো তোমরা তোমাদের প্রেজেন্টেশন গুলো দিয়ে দিবে। এখন দেখো, যেই বাচ্চা এইভাবে ম্যাথ করবে সে বেশি মার্কস পাবে না, খুব দ্রুত দেখবে তার দ্রুত ক্যালকুলেশন গুলো হয়ে যাচ্ছে। আর যে ওই যে সনাতন পদ্ধতিতে করবে তার অনেক সময় লাগবে। সো আশা করছি আজকের ক্লাসটা অসম্ভব ভালো লেগেছে। সো আমরা এখন আমাদের হচ্ছে তোমাদের সবাইকে আমি আনমিউট করে দিব। ইনশাল্লাহ নেক্সট যেই থার্সডে, বৃহস্পতিবার তোমাদের সঙ্গে দেখা হবে, এবং এই বৃহস্পতিবার পর্যন্ত তোমরা তোমাদের সর্বোচ্চ পারফরমেন্স করো। তোমরা যেই হচ্ছে প্রেজেন্টেশন গুলো আছে প্রেজেন্টেশন গুলো দিয়ে ফেলো, এবং তোমাদের আমি আনমিউট করে দিলাম। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট। Love you, Love you, sir. বৃহস্পতিবার পর্যন্ত কি review, sir. প্রেজেন্টেশন দিব? স্যার আসসালামু আলাইকুম। ওকে, স্যার স্যার, বলো। বৃহস্পতিবার কি প্রেজেন্টেশন দিব? বৃহস্পতিবার পর্যন্ত কি প্রেজেন্টেশন দিব? আচ্ছা, আমি যেগুলো পড়াচ্ছি না এগুলো এখান থেকে আজকে টপিক গুলো করে নিবে। এরপরে এরপরে হচ্ছে আমি যে টপিক গুলো নিয়ে কভার করি সেইগুলি নিয়ে প্রেজেন্টেশন দেবো। দিব। আচ্ছা, আমি তোমাদেরকে আনমিউট করে দেই, তাহলে ভালো হবে। থামো, আমি বলছি কি কি প্রেজেন্টেশন তোমরা দিবে। ওকে, শোনো, আজকে তুমি যে প্রেজেন্টেশন গুলো দিবে, নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে তোমরা কমন মিস্টেক, আমরা যে কমন মিস্টেক গুলো করি সেটার উপরে একটা প্রেজেন্টেশন। এরপরে আমি কি শিখালাম? পার্সোনাল কোশ্চেন্স, পার্সোনাল কোশ্চেন্স এর উপরে একটা প্রেজেন্টেশন। দেন তোমরা যদি এই ম্যাথের উপরে প্রেজেন্টেশন দিতে পারো, দিলে এরপরে দুইটা প্রেজেন্টেশন তো হয়ে গেল, আগামীকালকে আগামী পরশু। এর পরের গুলোতে কি করবে? এর পরের গুলোতে আমি আমার চ্যানেলে যেই ভিডিওগুলো আপলোড করব সেগুলো দেখে 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 তোমরা প্রেজেন্টেশন দিবে, ঠিক আছে? ওকে। হ্যাঁ, হ্যাঁ সোয়া বলো, স্যার, বলো। আপনি যে বলছিলেন না ওই প্রেজেন্টেশন জমা দিতে, আমি যে সময় প্র্যাকটিস করি না তখন আমার ওই ছোট বোন এসে খাতাটা টেনে নিয়ে যায়, তার জন্য আর প্র্যাকটিস করতে পারি না। ও আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার আম্মুর সাহায্য দরকার এখানে সবচেয়ে বেশি। তুমি যখন প্র্যাকটিস করবে, ভিডিও বানাবে, তোমার আম্মুকে একটু বলবে যে আম্মু আমার ছোট বোনটাকে একটু দেখিয়ে রাখো, আমি এখন একটু প্রেজেন্টেশন বানাবো, ঠিক আছে? ওকে। হ্যাঁ মালিহা বলো, স্যার বলো। আপনাদের এখানে অঙ্ক অ্যাবাকাসের একটা
কোনো সিস্টেম নেই? এটাই তো অ্যাবাকাস, এটাই হচ্ছে অ্যাবাকাসের। এটা নিয়ে আমাদের একটা বই আছে, মেন্টাল ম্যাথ। মানে অঙ্ক লাইভ ক্লাস করান না এখানে আপনারা? আমি হচ্ছে কতগুলোর দিকে দেখবো বলো? আমি আর হচ্ছে অনেকগুলো ক্লাস নিতে হয়, ঠিক আছে? এই কারণে আমি হচ্ছে প্রতিটা জায়গায় ভাগ ভাগ করে দিয়েছি, এইভাবে তোমাদের মাথাটাকে ক্যালকুলেটর করে দিব। এটা একটু একটু করে দিবে। আমি হচ্ছে একটা দক্ষ টিচার খুঁজতেছি, পাচ্ছি না, যে সুন্দর করে অ্যাবাকাস করে তোমাদেরকে বুঝাতে পারবে। তো পাইলে তাকে আমি হায়ার করে দিয়ে দিব, বুঝতে পেরেছো? এই কারণে তোমরা হচ্ছে ভালো করে শিখো। আর নেক্সট আর টিচার, ওকে নেক্সট কবে শিখাবে? নেক্সট ট্রেনার তোমরাই হবে ইনশাল্লাহ। ড্রয়িং কবে শিখাবে? ড্রয়িং তোমরা আরেকটু এখানে অ্যাডভান্স হয়ে যাও, ড্রয়িং এ তো বেশি সময় লাগবে না, ওকে? ড্রয়িং আমরা হচ্ছে জুলাই অগাস্ট থেকে শুরু করব। আর স্যার, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বগুড়াতে। বগুড়া এন্ড জয়পুরহাট, বগুড়া আমাদের মেইন বাড়ি, আমার দাদুর বাসা হচ্ছে জয়পুরহাট। স্যার, আমার মামুনি আগে তো বগুড়ায় পড়তো। ও আচ্ছা আচ্ছা, এক্সেলেন্ট। আমি বগুড়া হচ্ছে আর্ম পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে, ওখান থেকে প্লে থেকে একদম তোমার 10 ইন্টারমিডিয়েট পর্যন্ত। ওকে, ঠিক আছে, নেক্সট। হ্যাঁ সাবিক বলো। স্যার আচ্ছা, কয়েকদিন আপনি বলেছিলেন যে পারবে না সে সে বেলে রাতে ভাত খাবেন না। সাবিক হ্যাঁ। একদমই প্র্যাকটিস করে না বাসায়, একদমই পড়তে বসে না, মানে বসানোই যায় না সাবিককে। তাহলে সাবিকের ভাত খাওয়া নেই রাতে। আমার ঘরে ভাত খাওয়া আছে। কেন নেই? নেই নেই। আচ্ছা ঠিক আছে সাবিক, তুমি প্র্যাকটিস করবে না বাড়িতে? হ্যাঁ, করবো। বলো। করবো। ঠিক আছে ঠিক আছে, বলো। এই কান্না করো না, এদিকে আসো, বলো যে আমি প্র্যাকটিস করব স্যার, আমি প্র্যাকটিস করব। বলো। প্র্যাকটিস করবো, প্রেজেন্টেশন দেবো, দেওয়া বললাম। বলো ভাইয়া, বলো। কান্না করো না। আচ্ছা তুমি কি দুর্বল ব্যক্তি? আচ্ছা তুমি বড় হয়ে অনেক বড় কিছু করবে, তুমি বলো যে আমি স্যার। প্র্যাকটিস করবো, বলো। ওকে সাবিক বলো। বলো, স্যার। বলতে হবে তো। স্যার, ওকে প্র্যাকটিস করবো। বলো স্যার আমি প্র্যাকটিস করব। বলো, বলো ভাইয়া। কথা বলো, ও বলতে আচ্ছা বলতে তুমি বলো। লাইনে থাকে, তোমার তোমার সঙ্গে আমি কথা বলবো পরে না। আনিফা বলো, কি বলতে চাও? স্যার, আমাদের নার্সারিতে অ্যাডিশন আর কেজিতে সাবট্রাকশন। হ্যাঁ এক্সেলেন্ট। সাবট্রাকশন মানে হচ্ছে কি বলো তো? বলো। সাবট্রাকশন মানে হচ্ছে বিয়োগ করা, বিয়োগ করা। সাবট্রাকশন মানে বিট করা। বিয়োগ করা, আর অ্যাডিশন মানে হচ্ছে যোগ করা। কি করা বলো তো? মনে হচ্ছে এই যে ফার্স্ট টার্ম পরীক্ষা হলো আর আগস্টে তো সেকেন্ড টার্ম হয়েছে, তা ওদের সিলেবাসে আছে যে ও যে মানে নার্সারিতে হচ্ছে এডিশন গুলাই হ্যাঁ 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 হ্যাঁ। ওকে দিয়েছে ওকে। ওরা এডিশন গুলা করে কিন্তু আসলে যোগ বললে আবার বুঝতে পারে না, কিন্তু হ্যাঁ বুঝতে পারছি, এডিশন এই কারণে বললে ম্যাম আমি হচ্ছে এখানে যে ইংলিশ মিডিয়াম ইংলিশ ভার্সন ওইভাবে পড়াবো। মাল্টিপ্লাই, অ্যাডিশন, সাবট্রাকশন ওইভাবে পড়িয়ে দিব। আর নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কিভাবে নামতা পড়ে সেইটা আমরা দেখাবো। ওকে। মারিয়া বিনতে হাফিজ। ওকে মারিয়া বলো। স্যার, বলো। আমার বাসাও বগুড়া। ওকে আপনাকে দাওয়াত থাকলো, ঠিক জিয়া আছে। মেডিকেল পাশে আমার বাসা। ওকে, আমার বাসা তো তোমার সাত মাথা থেকে বউ বাজার, অল্প একটু। ঠিক আছে, বগুড়া গেলে তোমার বাসায় যাব। ওকে এক্সিলেন্ট। স্বর্ণ রয় বলো, কিছু বলতে চাচ্ছো? ইয়েস স্যার। বলো। আমাদের তো স্কুল ইংলিশ মিডিয়াম, তাই আমাদেরকে 2 1 2 এরকম শিখিয়েছেন। হ্যাঁ ওয়ান্স আর, সেন্সিবল। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এক্সিলেন্ট, ওইভাবেই হচ্ছে হয় ওটা। আমি হচ্ছে তোমাদেরকে ওইভাবেই শিখাবো। ওয়ানজার্স, এক্সিলেন্ট, এইভাবেই শিখাই। স্যার, বলো। স্যার, MAY আপনি কখনো মেয়ে বলছেন, কখনো মেয়ে মেয়ে বলছেন। ও আচ্ছা, ইটস মাই মিস্টেক। আমি যখন অনেক চাপের ভিতরে থাকি তখন এটা হয়ে যায়। এটা মেই হবে, রাইট প্রনাউন্সিয়েশন কি হবে বলো তো? মেয়ে। মেই, মেই। ওকে ঠিক আছে আপু, ভালো থাকো। ওকে, প্রেজেন্টেশন গুলো দিও, তোমার প্রেজেন্টেশন গুলো ঠিক হয়। ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রোবাইদা বলো, কি বলতে চাও? স্যার, আজকে কয় যাবে প্রেজেন্টেশন দিতে হবে? আজকে না, তোমরা বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন একটা একটা করে প্রেজেন্টেশন দিবে, ঠিক আছে? আজকে কয়টা প্রেজেন্টেশন দিয়েছেন? আজকে দুইটা দিয়েছে, একটা হচ্ছে পার্সোনাল কোশ্চেন্স এন্ড সেকেন্ড যেটা সেটা হচ্ছে কমন মিস্টেক।
ঠিক আছে। ওকে, রিদা বলো, কি খবর বলো তোমার? কিছু বলতে চাচ্ছ? নো স্যার, তোমার প্রেজেন্টেশন আর আগের মতো দেখি না কেন? এখন দেই না, মাঝে মাঝে। মাঝে মাঝে না, প্রতিদিন দিতে হবে, ঠিক আছে? স্যার, ওকে, ঠিক আছে। হ্যাঁ, হুমায়রা বলো। ওকে, ঠিক আছে। সাবিক, কি খবর বলো? ঠিক আছে সাবিক, তুমি কি প্র্যাকটিস করবে বাসায়? আনমিউট করো। আমি করবো। হ্যাঁ আমি করবো, আর আমি মন খারাপ করছি খুব। ওকে, ঠিক আছে, মন ভালো করে ফেলো নাও, হা 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 করে হেসে দাও। তাহলেই ভালো হয়ে যাবে। ওকে, আমরা এখন সবাই লাভ ইউ লিভ, অ্যান্ড লিভ ইউ। আমি কি আমি কি আমি কি লিভ নিতে পারি? আমরা এখন সবাই মিলে লিভ নিব, দেখো বলো সবাই, লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, গুড নাইট অ্যান্ড স্লিপ টাইট, সবাই। Leave you good ওকে। night.